तं सजीव सादयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधा कृष्ण पादं सहोदरललिता श्रीविशाखान्वितं च नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशोतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महवदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः पञ्चतत्त्व आत्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि प्रिये नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नारायणं नमस्कृतं नरस्यैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवद्सेवया भगवती उत्तमसचेतोक्तिर्भवति नष्टिकीं मुखं करोति वासनं पङ्गुलङ्घयति गिरिं यत्कृपादहं वन्दे परमानन्दमाधवं श्रीकृष्णचैतन्येश्वरं श्रीगुरुदेवो दिनतारिणम् तमादिदेव करुणानिधनो तमादिवर्णो सुकृतावतारो अपार संसार समुद्र सेतु भजाम्यहो भगवत स्वरूपम् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय सशगुरु प्रणाम नमो विष्णुपाद कृष्णपृष्ठाय बुद्धसमाधि जय पद शरणीति नमो आचार्य पदते हरे कृष्ण 21 অধ্যায় না আগের অধ্যায় আমরা একটু স্মৃতিচারণ করে আসি বলেন প্রভু আগের অধ্যায়টা কি ছিল মৈত্রবিদের সংবাদে প্রভু আগের অধ্যায়ে মূলত হচ্ছে উপসৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে ব্রহ্মা যে বিভিন্ন সৃষ্টি করেছে ওটা নিয়ে আলোচনা করা হয়েছে মানুষ দেবতা পশু রাক্ষস লোক কাম ক্রোধ যা আছে বিস্তারিত বলতে পারছে না বাট এই খারাপ এবং ভালো দুইটাই আছে প্রত্যেক সন্ধ্যা কীভাবে আসছে পশু কীভাবে আসছে পশু সন্ধ্যার প্রতি কীভাবে আকৃষ্ট হয়েছে বিস্তারিত এইসব বিষয় বলা আছে এটাও বলা আছে যে এই বিষয় খুব বারবারই আসছিল যে যতবারই ব্রহ্মার মনে কুপ্রবৃত্তি আসছে তার দেহ ত্যাগ করেছে মানে তার যে মনোবৃত্তি তার ত্যাগ করেছে এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে এরপর সেখানে হচ্ছে যত খারাপ চিন্তা আছে এই থেকে যে যক্ষ রাক্ষস কিংবা এদের উৎপত্তি আবার হচ্ছে যখন ভালো চিন্তা সমস্যা দ্বারা তখন দেবতা বা এই যে ধরনের ভালো জিনিসগুলির উৎপত্তি। আচ্ছা মাতাজিটা ব্রহ্মা তার মন শরীর থেকে অনেক কিছু সৃষ্টি করলেন এরপর তিনি মনো আর ইকে সৃষ্টি করলেন যারা আপনি হচ্ছে পূজা বৃদ্ধি করে বৃদ্ধি করতে ঠিক আছে
তাহলে উপসৃষ্টি মানে কি? মূল সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবান থেকে, আর উপসৃষ্টি হচ্ছে যে কি বলে আবরণগুলো তৈরি করা। মূলত পঞ্চভূতের মাধ্যমে যে সৃষ্টিটা সেটা হচ্ছে উপসৃষ্টি। এখন এই উপসৃষ্টিকে আমরা দেখেছি প্রথমেই সে অহংকার থেকে শুরু করে প্রাকৃতিক যে বিষয়গুলো সেগুলো তৈরি করেছে, তারপরে আস্তে আস্তে জীব তৈরি করেছে, এবং জীবের মধ্যেও বিভিন্ন মানে কি বলে যে যক্ষ রাক্ষসাদি, তারপরে দেবতা তৈরি করার পরে এর পরবর্তী সর্বশেষ যেটা তৈরি করেছে সেটা হলো তার তপস্যা, তার উপাসনা, তার ধ্যান থেকে তৈরি করেছে মনুদেরকে। ঠিক আছে, মনুদের হচ্ছে সর্বশেষ সৃষ্টি। তবে এখান থেকে বলা হচ্ছে না মনুদের সর্বশেষ সৃষ্টি, এবং প্রত্যেকে যে সৃষ্টি সবগুলো সৃষ্টি কিসের? মানুষ সৃষ্টি, কিন্তু এটা আমাদের স্বাভাবিক যে সৃষ্টির প্রক্রিয়া সেই সৃষ্টির প্রক্রিয়াতে নয়। তো প্রথম সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবান, যেটা বীজ বলা হয়, এবং সেই বীজকে আবরণ দিয়েছে কে? ব্রহ্মা, যেটা আমরা উপসৃষ্টি বলছি। এবং সেক্ষেত্রে সর্বশেষ সৃষ্টিটাকে মানব, মানে মনুদের সৃষ্টি সর্বশেষ। এবং সেই মনুদের ভিতরে যে অংশটি কেবলমাত্র তার ধ্যান উপাসনা বা থেকে কি বলা হয়, বুদ্ধি থেকে তৈরি করা হচ্ছে, এদের বলা হচ্ছে ঋষি। আরেকটি কথা বলছেন, সেটা হলো যে যত খারাপ ভাব বা চেতনা নিয়ে তৈরি করেছেন তারা প্রত্যেকটাই দেখা গেছে আমাদের সমাজে উচ্ছৃঙ্খলা সৃষ্টিকারী, বা এই ব্রহ্মাণ্ডে যত উৎপাত সৃষ্টি করছে তারা। কিন্তু যখনই তার মানে চেতনা শুদ্ধ ছিল, যখন তার মানে সমস্ত সদ্গুণ দিয়ে সৃষ্টি করেছে, তারা এই ব্রহ্মাণ্ডের উপকারে রত হয়েছে। অর্থাৎ উপকারে যা কিছু আছে ভালো শুভ সমস্ত কিছুই হচ্ছে তার চেতনার উপর নির্ভর করছে, যে শুদ্ধ চেতনার প্রকাশ। অতএব এখান থেকে আমাদের যে বিষয়টি শিক্ষণীয় ছিল সেটা হলো যে আমরা যখন এই পৃথিবীতে কোনো সন্তান আনতে যাব, তখন আমাদের চেতনাটা যেরকম হবে ঠিক সন্তানটা সেই রকমই আসবে। চেতনা যদি খারাপ থাকে তাহলে সেই সন্তানটা খারাপ হবে, আর চেতনা যদি শুদ্ধ থাকে, বিশেষ করে যদি ভগবত ভক্তি সম্পন্ন হয়, তাহলে অবশেষে ভক্ত হবে। স্বাভাবিক অর্থেই আমরা দেখি বর্তমান প্রজনন যে সিস্টেম, সেখানে স্বামী স্ত্রীর মৈথুনের কারণেই সৃষ্টি হচ্ছে। এর আগ পর্যন্ত সবগুলো মানুষ সৃষ্টি, অর্থাৎ আমরা এর আগের অধ্যায়গুলো কেবলমাত্র মানুষের সৃষ্টি দেখেছিলাম। বর্তমানে সেই মৈথুন্য পন্থায় কীভাবে সৃষ্টি হয়েছে সেই জিনিসটি জানতে চেয়েছেন, যেখানে ভগবত ভক্তি, ভগবান এবং ভক্তদের নিয়ে আলোচনা, সেখানে এটা কি জরুরি ছিল এই বিষয়টি জানা? এরকম একটা প্রশ্ন আমাদের আসতে পারে। এখানেও উদ্দেশ্য যদিও আপাতত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে এমনি একটি প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। প্রকৃতপক্ষে হচ্ছে যে ব্রহ্মার শুদ্ধ চেতনা থেকে যে মনি ঋষিরা সৃষ্টি হয়েছে, তারা যে নিজেদেরকে সর্বমঙ্গলের জন্য উৎসর্গ করেছেন, এই প্রক্রিয়া সৃষ্টির মাধ্যমেও সেই মানস সৃষ্টির মতোই ভগবত ভক্ত হওয়া সম্ভব, সেটা বর্ণনা করার উদ্দেশ্যেই এই প্রশ্নটা করেছেন। ক্লিয়ার কথাটা? মানে শুদ্ধ চেতনা এবং মানব সৃষ্টির মাধ্যমে যে ঋষিবর্গদের সৃষ্টি করেছিলেন, যারা সার্বিক মঙ্গলের জন্য নিজেদের উৎসর্গ করেছেন কিংবা ভগবানের ধ্যানেই নিজেদের রত রেখেছেন, এই যৌন প্রক্রিয়ায় উৎপাদন যে সেই একই গুণে গুণান্বিত হওয়া সম্ভব, এবং সেইটা জানার জন্য বা সেটা বিশ্লেষণ করার জন্যই এখানে প্রশ্ন করা হয়েছে যে এই প্রক্রিয়া কিভাবে সৃষ্টি হয়েছে সেটা বর্ণনা করুন। ক্লিয়ার? তবে সবচেয়ে উৎকৃষ্ট সৃষ্টি হলো দেবতারা, তাই না? মানুষের চেয়ে বড়। তারাও বেশি সন্তুষ্ট হয়েছিল যখন মনুদের সৃষ্টি করেছেন। কারণটা কি? হ্যাঁ, অর্থাৎ ইতিপূর্বে যারা শুদ্ধ চেতনা থেকে সৃষ্টি হয়েছিলেন তারা প্রত্যেকেই কর্ম নয়, তারা
চেয়েছেন তাদেরকেও পরিতোষণ করুক। আর সেই পরিতোষণ করার মাধ্যমটা কি? মনুদের সৃষ্টি। এই জন্য তারা সবাই সন্তুষ্ট হয়েছিলেন। সর্বশেষ যেটা বলছে যে তপস্যা, উপাসনা, ধ্যান এবং ভক্তিযুক্ত সমাধির দ্বারা তার ইন্দ্রিয়সমূহ বশীভূত করে স্বয়ম্ভু ব্রহ্মা তার প্রিয় পুত্ররূপে ঋষিদের সৃষ্টি করেছিলেন, যারা শ্রেষ্ঠ সৃষ্টি। 21 অধ্যায় মনু কর্দম সংবাদ। সবাই বলুন। বিদুর উবাচ স্বয়ম্ভুবস্য চ মনো স্বয়ম্ভুবস্য চ মনো বংশ পরম সম্মত কথ্যতাম ভগবান যত্র তং ভগবান যত্র মৈথুনে এব অধীরে প্রজা। অনুবাদ বলুন প্রভু। শ্লোক 1 অনুবাদ। বিদুর বললেন, হে পূজ্য ঋষি, স্বয়ম্ভূ মনুর বংশ অত্যন্ত সম্মানযুক্ত। এই বংশে মিথুন ধর্মের দ্বারা যেভাবে প্রজা বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, দয়া করে তা বর্ণনা করুন। ঠিক আছে, এখানে আগে দেখেছি সবকিছু মানুষ প্রক্রিয়া ব্রহ্মা সৃষ্টি করেছে, মনুদের সৃষ্টি করেছে সেটাও মানুষ থেকে। কাজেই দ্বিতীয় সৃষ্টি যেটা বর্তমানে রয়েছে সেই সৃষ্টিটার প্রক্রিয়া কি সেটা আলোচনা করুন। এটার কারণটি হচ্ছে যে মানুষ সৃষ্টি শুদ্ধ চেতনা থেকে সৃষ্টির মাধ্যমে যে মুনি ঋষিরা সৃষ্টি হয়েছিল, তারা যেভাবে ভগবানের আরাধনা করেছে, এই মৈথুন ক্রিয়া সৃষ্টির মাধ্যমেও যে সেই পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া সম্ভব, এবং সেই ভক্তদের বিষয়ে আলোচনা করুন। এই বিষয়টি তিনি অনুগ্রহ করেছেন কার কাছে? কার কাছে? মৈত্রেয় ঋষির কাছে। তাহলে এখানে প্রভুপাদ সুন্দর এটা আলোচনা করেছেন। এই বংশে বহু ভগবত ভক্ত নৃপতির আবির্ভাব হয়েছিল, যারা পারমার্থিক তত্ত্বজ্ঞানের সাহায্যে অত্যন্ত সাবধানতার সঙ্গে প্রজা পালন করেছিলেন। তাই তাদের কার্যকলাপের ইতিহাস শুনে মানুষ জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে পারে। তাহলে শুধুমাত্র সন্তান উৎপাদন নয়, কিভাবে সন্তান উৎপাদন করলে সে শুদ্ধ ভক্ত হতে পারে, ভগবত ভক্তি যাজন করতে পারবে এবং এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবে, সেই বিষয়টি জানার জন্যই এহেন প্রশ্ন করেছেন। দুই নম্বর শ্লোক। প্রিয়ব্রত উত্তানপাদ সুতৌ স্বয়ম্ভুবস্য বৈ যথা ধর্মম যুগপত সপ্ত দ্বীপবর্তিম মহিম। স্বয়ম্ভু মনুর দুই মহান পুত্র প্রিয়ব্রত উত্তানপাদ ধর্মের অনুশাসন অনুসারে সপ্তদ্বীপবর্তী পৃথিবীকে শাসন করেছিলেন। স্বয়ম্ভু মনু, যিনি ব্রহ্মার মানস পুত্র, তার দুটি পুত্র ছিল যারা মৈথুন ক্রিয়ায় সৃষ্টি হয়েছিল, এবং তাদের নাম ছিল প্রিয়ব্রত এবং উত্থানপাদ। ধর্মের অনুশাসন অনুসারে, তাহলে যে পিতার যে সপ্তদ্বীপ ছিল সেই সপ্তদ্বীপ তারা দুজনে শাসন করেছে কি অনুসারে? ধর্মের অনুশাসন অনুসারে। অর্থাৎ এখানে দিক নির্দেশনা দিচ্ছেন যে সৃষ্টির প্রথমে যারা বর্তমান প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে তারাও ধর্মের অনুশাসন মেনেই তার সপ্তদ্বীপ শাসন করেছিল। অর্থাৎ আমাদের ধর্মের অনুশাসন মেনেই, হ্যাঁ, তাহলে এখানে সাত মহাদেশের উল্লেখ করে দিয়েছে প্রভুপাদ। তাহলে এখানে কি বলছে? যে মূল লক্ষ্য হচ্ছে ধর্মের অনুশাসন মেনে আমাদের জীবন অতিবাহিত করা। ধর্মের অনুশাসন অমান্য করে জীবন ধারণ আমাদের এখানে অনুমোদন করছে না।
এখানে প্রভুপাদ একটি লিখেছেন, যদিও শ্রীমদ্ ভাগবতে ভারতের সমস্ত রাজাদের ধারাবাহিক ইতিহাস লিপিবদ্ধ হয়নি, তবুও প্রিয়ব্রত, উত্থানপাদ, শ্রীরামচন্দ্র, মহারাজ যুধিষ্ঠির প্রভৃতি মহান রাজাদের কার্যকলাপ লিপিবদ্ধ হয়েছে। কেননা এই প্রকার পুণ্যবান রাজাদের কার্যকলাপ গ্রহণযোগ্য এবং তাদের ইতিহাস পাঠ করে মানুষ লাভবান হতে পারে। তাহলে যে উদ্দেশ্যটা আমরা দেখছি এই যে গ্রন্থগুলোতে আলোচনা করা হয়েছিল কিন্তু ইতিহাস, এবং যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন ছিল যে রাজারা, তাদের কথা কিন্তু আমাদের মানে ভাগবতমে বা ইতিহাসে উল্লেখ করা হয়নি। তবে এটাও কি পরিপূর্ণ সত্য যে তাদের কথা উল্লেখ করা হয়নি? কিভাবে? যখন দেখা যায় এই আসরিক প্রবৃত্তি সম্পন্ন লোকেরাও পরস্পর ভগবানের কৃপায় ধন্য হয়েছেন, কৃতার্থ হয়েছেন, তখন সেই আসরিক প্রবৃত্তির লোকদের আলোচনা করা হয়েছে। আরেকটি কারণ হচ্ছে যে আসরিক প্রবৃত্তির লোকও যখন ভগবানের আশ্রয়ে আসেন তখন তারা শুদ্ধ হয়ে তাদের নিত্য ধামে প্রত্যাবর্তন করতে পারেন। অতএব যে কোনো প্রকৃতির মানুষই হোক, সকলের উচিত ভগবানের চরণে সমর্পিত হওয়া। এই উদ্দেশ্যেই তাদের ইতিহাসে আনা হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। হ্যাঁ, বৃত্তাসুর তো আসলে ভক্ত। এখন এটা প্রুভ করছে যে একজন শুদ্ধ ভক্ত যে কোনো দেহ, যে কোনো কুলে অবতীর্ণ হন না কেন, তিনি সদা সর্বদাই ভগবত ভক্ত এবং ভগবানের চিন্তায় মগ্ন থাকেন। বৃত্তাসুর তো অসুর নয়। আমরা এখানে মানে যদিও তার দৈহিক কাঠামো ছিল অসুর, কিন্তু প্রকৃতপক্ষে সে শুদ্ধ ভক্ত। এই জন্য ইন্দ্রও তার দিকে তাকিয়ে তখন বুঝছে না, সে কখনো অসুর হতে পারে না। একজন শুদ্ধ ভক্ত না হলে এখনো জীবনের সন্ধিক্ষণে সায়নকালে ভগবত কথা স্মরণ করতে পারে না। সংকটময় মুহূর্তে যখন যুদ্ধ করছে, ইন্দ্র যখন বিরত রয়েছে, কখন? যখন তার হাত থেকে গান্ডীব খসে পড়লো, তখন সে সাহস পাচ্ছে না সে গান্ডীবটা তুলে নেবার জন্য, কারণ তুলে নিতে গেলে সে হত্যা করবে। তখন তাকে এই ভগবত তত্ত্বজ্ঞান প্রদান করছে, ক্ষত্রিয়ের ধর্ম কি। তখন বুঝতে পেরেছিল না, সে আসলে স্বাভাবিক একটা ক্ষত্রিয় নয়, কিংবা একজন অসুর নয়। তারপর কিন্তু সে নিজে ইচ্ছাতেই তাকে আক্রমণ করতে চায়নি, এমন একজন শুদ্ধ ভক্তকে। তাই এখানে প্রুভ করছে যে একজন শুদ্ধ ভক্ত যে দেহ ধারণ করুক, যে কুলে ধারণ করুক, কখনোই তার দ্বারা সে প্রভাবিত হয় না। বলি মহারাজ শুধু অসুরী কুলই নয়, অসুরদের রাজা। প্রহ্লাদ মহারাজ একদম ভগবত ভক্তি থেকে কিভাবে সরাতে হবে, সমস্ত শিক্ষা ব্যবস্থা, পারিপার্শ্বিক অবস্থা সবকিছু ছিল, তারপরেও তিনি শুদ্ধ ভক্ত। তো বলি মহারাজ দেখেন কেমন, যে তার গুরুদেব যখন বলল যে তুমি দান দিও না, তোমার সর্বস্ব হরণ করবে, সে তো বামন রূপে স্বয়ং বিষ্ণু, অতএব তুমি তাকে দান দেবার চেষ্টা করো না। এবং সর্বশেষ কুমণ্ডলীর নলের ভিতরে সে প্রবেশ করলো। সেখানে বলি মহারাজ কি বলছেন, যে পরমেশ্বর ভগবানকে পাবার জন্য যোগীরা ধ্যানীরা হাজার হাজার বছর ধ্যান করে, আর তিনি আমার কাছে দান গ্রহণ করতে আসেন, তাকে আমি দেব না? এই যে শুদ্ধ ভক্তদের চেতনা, যে কোনো অবস্থানে থাকুক সেই অবস্থা তাকে প্রভাবিত করতে পারে। তাই এখানে বলা হচ্ছে যে আমাদের ইতিহাসে তাদেরই লিপিবদ্ধ করা হয়েছে যারা আমাদের ভগবত জীবনে, ভক্তি জীবনে আমাদের অগ্রগতির জন্য সহায়ক, ভগবত ভক্তি অনুসরণের জন্য সহায়ক। এই জন্যই মহান মহান রাজাদের কথা আলোচনা করা হয়েছে। পরবর্তী শ্লোক, তস্য বৈদুহিতা ব্রহ্মণ দেবহূতিতি বিসৃষ্টা পত্নী প্রজাপতে উক্তা কর্দমস্যুত অনঘ। হে পবিত্র ব্রাহ্মণ, হে নিষ্পাপ, আপনি দেববতী নামক তার কন্যার বিষয় বর্ণনা করেছেন,
যিনি ছিলেন প্রজাপতি কর্দমের পুত্রী। তাহলে দেখুন এখানে কাদের কথা বলা হচ্ছে? প্রজাপতি কর্দমা, কর্দমণির স্ত্রী। তাহলে কর্দমণি হচ্ছে আদর্শ একজন ঋষি। ঋষি অথবা আদর্শ একজন মানব। এই জন্য তার মহিমা যেন কীর্তন হয় এবং সে কিভাবে গৃহস্থ জীবনে প্রবেশ করলো, এর আগে সে কি কি করেছে এগুলো আলোচনা করবে। আর সেটা শিক্ষা দিচ্ছে কাদের? আমাদের মতো অধপতিত মানুষদের। আমরা যে গৃহে প্রবেশ করছি, গৃহস্থ বলছি, আমরা কতটুকু এই যে ধর্মের অনুশাসন মানছি, সেই বিষয়টি শিক্ষা দেওয়ার জন্য এখানে আসছে কি দেবহূতির নামক তার কন্যার বিষয় বর্ণনা করেছেন, যিনি ছিলেন প্রজাপতি কর্দমের পত্নী। পরবর্তী শ্লোক। তস্যং স বৈ মহাযোগী তস্যৈ মহায়োগী উক্তায়াম যোগো লক্ষণৈঃ সশৌর্য কতিধা বীর্যং তন্মে শুশ্রূষবে বদ। প্রভুজি হে মহাযোগী, প্রভুজি সেই মহাযোগী যুগের অষ্টসিদ্ধি সমন্বয় ধারার বর্ণনার মাধ্যমে কত সন্তান উৎপাদন করেছিলেন, সুবর্ণিত্র আমাকে দয়া করে আপনি তা বলুন। তাহলে বলছে কি রাজকন্যা দেবহূতিও অষ্টাঙ্গ সিদ্ধ, সিদ্ধি। অষ্টাঙ্গ সিদ্ধ তিনিও। তার মানে কি যোগ সাধন করেছেন। তাহলে প্রথম কে? মাতাজিদের যোগ সাধন করতে হবে। মানে যোগ সাধনটা কি? এই যে কর্দমণির ব্যাপারটা দেখবো আমরা, সে যখন সমাধিস্থ হয়েছে, অর্থাৎ অষ্টাঙ্গ সিদ্ধির চরম পন্থা হচ্ছে সমাধিস্থ হওয়া। সমাধিস্থ হওয়া যদি সেটা শাস্ত্রীয় অনুশাসন মেনে হয়, তাহলে সর্বজীবে ভগবানকে দর্শন, পরমাত্মা দর্শন, সর্বজীবে যে ভগবান বিরাজ করছেন সেটা দর্শনই হচ্ছে যথার্থ শাস্ত্রবিধি অনুসারে। আর সেটা যদি না হয়, সমাধি কাকে বলা হয়? তার যে লক্ষ্য, সেই লক্ষ্যে উপনীত হলে সেটা হচ্ছে সমাধি। সেটা ভগবান দর্শন নাও হতে পারে। কাজে এই সিদ্ধ পুরস্কারা যারা যে লক্ষ্যে ধ্যান করেছেন, সেই লক্ষ্যটা যখন অর্জন করেন, সেই লক্ষ্যে উপনীত হন, তখন তাকে সিদ্ধ পুরুষ বলা হয়। কিন্তু যথার্থ যোগ সিদ্ধি হচ্ছে যিনি পরমেশ্বর ভগবানের প্রত্যাশায় সর্বজীবী ভগবানকে দর্শন করার জন্য সাধনা করেন, অষ্টাঙ্গ সিদ্ধি অবলম্বন করেন, তার চূড়ান্ত পর্যায়ে সমাধি, সেই সমাধি স্থলে উপস্থিত হলে তিনি তখন সর্বজীবে ভগবান দর্শন করেন। এই দর্শনের বিশুদ্ধ হয়। আর বিশুদ্ধ হলে এখানে কিন্তু তার সমাপ্তি ঘটে। তখন যে সর্বজীবে ভগবানকে দর্শন করে সর্বজীবকে ভগবান রূপে শ্রদ্ধা করেন, এবং সর্বজীব যে ভগবানের অংশ এবং স্বয়ং ভগবান, এখানে তিনি মানে ভেদ দর্শন করেন না। আর ভেদ দর্শন না করাটাই হচ্ছে তার ত্রুটি। বুঝছেন? ভগবান এবং সর্বজীব এক ও অভিন্ন, এই দর্শনটাই হচ্ছে ত্রুটিযুক্ত, ভগবত ভক্তির প্রতিকূল। কিন্তু যখন শুদ্ধ চেতনা নিয়ে এই দর্শনটা করেন, তখন চিন্তা করেন যে সর্বজীবে যে পরমেশ্বর ভগবান, তিনি কে, তার রূপটি কি, তখন সেই একক রূপের প্রতি তিনি আকৃষ্ট হন। তখন আর সর্বজীবে ভগবানকে সমান জ্ঞান রূপে দর্শন করেন না। পার্থক্যটা বুঝছেন? যখন সমাধিস্থ হয় তখন সে সর্বজীবে ভগবানকে দর্শন করেন। যেহেতু সর্বজীবেই ভগবান আছেন, কাজে ভগবান এবং জীব কোনো পার্থক্য নেই, এখানে কনক্লুশনটা এনে দেয়। কিন্তু যিনি শুদ্ধ ভক্ত, তিনি তখনও দর্শন করেন সর্বজীবে যিনি রয়েছেন তার প্রকৃত রূপটি আমাকে লাভ করতে, তাকেই আমাকে লাভ করতে হবে। তখনই তিনি শুদ্ধ ভক্তিতে
সংযুক্ত হন, সংযুক্তে ভগবানকে দর্শন করেন। এটা কর্দমমণি সেটাই করেছিলেন। তাই এখানে বলা হচ্ছে দেবহূতি যিনি অষ্টাঙ্গ সিদ্ধি লাভ করেছিলেন তার স্বামী কর্দমমণি কার্যকলাপ বর্ণনা করুন। তাহলে দেবহূতির কথাও বলা হয়েছে, তিনিও অষ্টাঙ্গ সিদ্ধি লাভ করেছিলেন। অর্থাৎ শুধু প্রভুদেরই নয়, মাতাজিদেরও যথার্থ মার্গ অবশ্যই অনুসরণ করতে হবে। এ কারণেই স্পেসিফিক এখানে কর্দমমণির পূর্বে দেবহূতির কথাও উল্লেখ করা হয়েছে। অষ্টাঙ্গ সিদ্ধি তো আমরা জানি সবাই, তাই না? এখানে প্রভুপাদ উল্লেখও করেছেন। এখন বলেন যম মানে কি? ইন্দ্রিয় সংযম বলছেন, ঠিক আছে। যম মানে মৃত্যু। কার মৃত্যু? ইন্দ্রিয়ের বাসনার মৃত্যু, ঠিক আছে। এগুলো সকলের নিয়ম, ঠিক আছে। আসন, বিভিন্ন প্রকার আসনের প্রভুপাদ আগে স্পষ্টই সব বলে দিয়েছে। প্রাণায়ামের কয়টি বায়ু আছে? তিনটা বায়ু। কি কয়টা বায়ু? হ্যাঁ, ছয়টা বায়ু। আমরা পাঁচটা, কেউ জানেন না। 5 বায়ু: প্রাণবায়ু, অপান বায়ু, সমান, ব্যান, উদান, ঠিক আছে। এই 5টি বায়ুকে নিয়ন্ত্রণ করা হয়। তার প্রত্যাহার আগে ছিল সংকল্প, যম, আর এখানে সংকল্প নেই, বাস্তব প্রত্যাহার করতে হবে। এখন আর শুধু যমেই নেই। যেমন যম হচ্ছে আমি ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে রাখবো, আর প্রত্যাহার মানে করেছি। বুঝছেন পার্থক্যটা কি? এরপরে হচ্ছে ধ্যান। তখন যখন আমার ইন্দ্রিয়গুলো আমি নিয়ন্ত্রণ করতে পারবো, তখনই আমরা ধ্যান করতে পারবো। ইন্দ্রিয় নিয়ন্ত্রণ না হলে কখনো ধ্যানে একাগ্রতা আসে না। ধ্যান করলে তখন আমাদের ধারণা আসবে। কি ধারণা? যার উদ্দেশ্যে আমরা ধ্যান করছি তার রূপ কি। নারদ মুনি যখন পরমেশ্বর ভগবানের ধ্যান করছিলেন, তখন হঠাৎ করেই এক ঝলক পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। ঝলক দর্শন কেন দিয়েছিল? যে তার প্রতি আরো বেশি আকৃষ্ট করার জন্য। কাজে এই যে যখন ধ্যানের ধারণা আসবে, তখন তিনি তাকে দর্শন করার জন্য পাগল হয়ে যাবেন, উন্মত্ত হয়ে যাবেন। এই জন্য এই ধারণাটা তখন পাবেন। ধারণা পাবার পর যখন একাগ্র চিত্তে সেই তাকে পাবার জন্য কি বলবো, সর্ব ইন্দ্রিয় সংযত করে তার একমাত্র লক্ষ্য হবে তাকেই লাভ করা, তখনই তিনি সমাধিস্থ হতে পারবেন। পরবর্তী শ্লোক: রুচিরে ও ভগবান ব্রহ্মণ দক্ষ বা ব্রহ্মণঃ সুতঃ যথা সসর্জ ভূতানি লব্ধা ভর্জম চ মানবীম। মাতাজি, হে পবিত্র ঋষি, কৃপা করে আমাকে বলুন, ব্রহ্মার পুত্র দক্ষ এবং রুচি স্বয়ংবর মুনির অন্য দুই কন্যাকে প্রতিরূপে প্রাপ্ত হয়ে কিভাবে সন্তান উৎপাদন করেছিলেন? এখানে বলা হচ্ছে যে ব্রহ্মার পুত্র দক্ষ এবং রুচি স্বয়ম্ভব মনুর অন্য দুই কন্যা কে কে ছিল? কি? আকতি আর প্রসূতি। এখন রুচির সাথে কাকে বিবাহ দিয়েছিল? আকুতিকে। আর প্রসূতিকে কার সাথে বিবাহ দিয়েছিল? দক্ষের সাথে। তাহলে এখানে
রুচির জীবন কেমন ছিল এবং দক্ষ যে প্রজাপতি তার জীবনে বা কেমন ছিল, তাদের সন্তান কিভাবে উৎপাদিত হয়েছিল কৃপাপূর্বক সেটা আমাকে বলুন। তার মানে স্পেসিফিক বলে দিচ্ছে যে কাদের কাদের কথা বলবেন। মানে কি? মানে হচ্ছে ভগবত ভক্তির অনুকূল, যারা ভগবত ভক্ত ছিলেন, যাদের জীবন আমাদের জীবনে শিক্ষা প্রদান করবে, শুধু তাদের সম্পর্কেই এখানে বিদুর প্রশ্ন করছেন মৈত্রেয় ঋষিকে। এরপর মৈত্রেয় ঋষি এখন উত্তর দিচ্ছেন। প্রভু প্রশ্ন ছিল, আগের শ্লোকে যে তিনটা রাস্তা বলছেন, একটা হচ্ছে সে হয়তো সমাজে মানে ইন্দ্রিয় দিয়ে করতে পারে, ইন্দ্রিয় দিয়ে ইয়ে করতে পারে, আরেকটা হচ্ছে টুপি যেটা বললেন সবাইকেই ভগবান বলছে মানে ভাবতে চাইছে ভুলভাবে, আরেকটা হচ্ছে যে ভালো যে মানে জীব এবং ভগবানকে পার্থক্য নিরূপণ করতে পারছে। তিনটে না, একটা বলছি সমাধি, সেটা হলো ভগবত ভক্তির পথে না, তার যে কোনো লক্ষ্যে স্থিত হওয়া, সেটা সমাধি। সেটা আমাদের মানে কি বলে ধর্ম অনুশাসন অনুযায়ী নয়, যেটাকে হঠযোগ, ঠিক আছে, হঠযোগেও সমাধি আছে, সে হঠযোগ আমরা এখানে ধর্তব্য না। তবে যথার্থ যোগী হচ্ছে ভগবানকে দর্শন করার জন্য। যিনি মনে করেন হ্যাঁ, যিনি মনে করেন যে সর্বজীবে ভগবান অবস্থান করছে, এখানেই তিনি সর্বশেষ, সমাধিস্থ হওয়াই সর্বশেষ, সেটা ভগবানের দর্শন বটে। তবে সে কি ভাবেন, সর্বজীবে যেহেতু ভগবান আছে, সর্বজীবী ভগবান, অর্থাৎ ভগবান এবং সর্বজীবের মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে সে শুদ্ধ ভক্ত নন, তিনি যোগী। অদ্বৈতবাদও বলা যাবে না, অদ্বৈতবাদ কিন্তু যোগী, সর্বজীবে পরমাত্মা দর্শন। অদ্বৈতবাদ মানে হচ্ছে ব্রহ্মবাদ, ঠিক আছে। তাহলে সর্বজীবে ভগবান দর্শন মানে যোগী বলা হয়, কিন্তু তার ঊর্ধ্বে হচ্ছে সর্বজীবে কে অবস্থান করছেন। ওই যোগী যখন শুদ্ধ চেতনা যুক্ত হন কিংবা একজন শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসেন, তখন তিনি অনুধাবন করেন যে সর্বজীবে পরমাত্মা রয়েছেন, তিনি কে, অতএব একক সেই ভগবানকে আমরা জানতেছি বা আমি জানতেছি। ক্লিয়ার? একটা ধর্ম অনুমোদন নয়, অনুশাসন অনুমোদন নয়, সেটা হলো হঠযোগী, যে কোনো একটা লক্ষ্য নিয়ে তিনি ধ্যান করছেন এবং সে একটা অষ্টসিদ্ধি লাভ করে, তারা অষ্টসিদ্ধি লাভ করে তার বিভিন্ন কারিশমাদি দেখায় মানুষকে, সে নিজে ভগবান হয়ে যায়, এগুলো হঠযোগীরা করে, ঠিক আছে। আর যারা যথার্থ যোগী তারা কখনো এই অন্যের কাছে নিজের শক্তির প্রভাব বিস্তার করার প্রয়াস করে না, তারা সবসময় নিজেকে হীন দীন এবং সকলের সেবক বলে মনে করেন। কিন্তু সেখানেও পূর্ণতা পেতে হলে অবশ্যই সর্বজীবে ভগবান দর্শনই নয়, শুধু তারও ঊর্ধ্বে যিনি অবস্থান করছেন তাকে লাভ করা, তখনই হয় পূর্ণতা, তখন হচ্ছে বিশুদ্ধ ভক্ত। আরেক যে গ্রুপটা হচ্ছে সবাইকে ভগবান ভুলে ভাবতেছে, ওই গ্রুপটার রেজাল্ট কি হলো, কি বৈকুণ্ঠে যাবে? হ্যাঁ অবশ্যই, যে বিষ্ণু দর্শন, আচ্ছা, বিষ্ণু দর্শন বৈকুণ্ঠ লাভ করবে। রাইট। তো আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা কলিযুগে যেহেতু মানে গুরু গৌরাঙ্গ কৃপা করে আমাদেরকে একদম লাস্ট স্টেপে না, সেটা তো এটা এখানে আছে, ওটা তো অ্যাডভান্স। আমাদের যে আগের স্টেপগুলো আমরা পার করে চলে আসছি, তো ওই যেটা আমাদের সব অনেক আমার বা অনেকের তো কোয়ালিফিকেশন নাই, যেমন প্রাণায়াম বা জম নিয়মগুলো মেনটেন করি না, বা হয়তো আমাদের ইন্দ্রিয় সেই ইয়েটা নাই, স্টিল আমরা লাস্ট স্টেপে মনোলজ আমরা জেনে যাচ্ছি। এই ফলে কি আসলে আমাদের অনেক সময় কি আমরা ভক্তিগত একটু বিচ্যুত হচ্ছি, বিকজ আমাদের আগের প্যাসিভটা নাই, ফাউন্ডেশন। হ্যাঁ ঠিক আছে কথাটা। এখানে আমরা দেখতে পাবো যে কর্দমমণির জীবনী যখন আমরা দেখবো, তখন দেখবো কর্দমমণি 10,000 বছর ধ্যান করেছেন, ঠিক আছে। তারপরে রামায়ণ দেখছেন কে, কতদিন ধ্যান করেছিলেন? 60,000 বছর। বর্হিষৎ কত বছর? ওনার পুত্ররা, বর্হির পুত্র, রাজা বর্হির পুত্ররা 10,000 বছর। প্রচেতারা 10,000 বছর
জলের নিচে ধ্যান করেছিলেন। এখন এই যে ধ্যান প্রক্রিয়া যদি আমি জানতে চাই, তাহলে আমাকে কখন সেটা সত্যযুগে তাদের ভিতরে কোনো কলস ছিল না। সত্যযুগে তাদের মন এতটাই স্থির ছিল, তারপরেও ধ্যানের সিদ্ধি লাভ করার জন্য জলের নিচে 10,000 বছর এবং 60,000 বছর ধ্যান করেছেন। এখন এটা কি করে সম্ভব যে আমাদের বর্তমান যুগে আমরা বলি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট একাগ্র করা যাবে মনকে? এটা কি করে সম্ভব, যেখানে কলির জীবের মনটাই হচ্ছে চঞ্চল? অতএব এই ধ্যানের কোনো সুযোগ আমাদের নেই। যেটা করা হয় সেটা ভাউতাবাজি ছাড়া কিছু না। যে 10 মিনিট ধ্যান করুন, আপনার পবিত্র হয়ে যাবেন, অসম্ভব। এই জন্যই মেডিটেশন, এজন্যই এটা শুধুমাত্র মানুষকে ভাউতা দেওয়া ছাড়া আর কিছুই নয়, ধাপ্পাবাজি। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন না, যেহেতু কলির জীবের আয়ু কম, যেহেতু কলির জীবের মেধা কম, তারপরে এদের মন চঞ্চল, তা বিভিন্ন রোগ ব্যাধি দ্বারা আক্রান্ত, মন্দগতি, মন্দভাগ্য, অলস প্রকৃতির এই যে বৈশিষ্ট্যগুলো, এখন এ নিয়ে কখনো ধ্যান যোগে যুক্ত হওয়া সম্ভব নয়। এই জন্যই মহাপ্রভু সমস্ত কিছুর ঊর্ধ্বে হরিনাম প্রচার করে গিয়েছেন। এবং হরিনামে যদি মনের একাগ্রতা নাও আসে, তারপরেও কি বলা হচ্ছে, এই নাম জপকারী অবশ্যই তার ফল প্রাপ্ত হবে। এই জন্য আমরা দেখি যে আমরা একটা জীব যখন দেহ ত্যাগ করে, আমরা কয়টা জিনিস নিয়ে যাই? 5টা। কি কি? পুণ্যকর্মের ফল, পাপকর্মের ফল, ভক্তিমূলক স্বীকৃতি, ত্রিগুণের প্রভাব, আসক্তি, জড়াসক্তি। তাহলে আমাদের 2টি শেষ হয়ে যায়, স্বর্গ এবং নরক যন্ত্রণা ভোগ করার মাধ্যমে। 3টি থাকে, যেখানে সুকৃতি ব্যতীত আর 2টি অনুযায়ী আমরা দেহ ধারণ করি। সুকৃতি কখনোই ক্ষয় হয় না। সুকৃতি কখনোই ক্ষয় না হয়, তাহলে এ জীবনে যেটা করবো তার সাথে যুক্ত হচ্ছে। তাহলে সুকৃতি যদি বর্ধিত হয়, তাহলে আমি পরবর্তী জীবন, বর্তমান জীবনে সে ভালো হবে না খারাপ হবে? কারণ এটা কখনোই ক্ষয় হচ্ছে না, যেটুকু করছি সেটুকু আমার অ্যাড হচ্ছে। ক্লিয়ার? অতএব আমরা এই ব্যাপারে নিশ্চিত যে বর্তমান যে দেহ ধারণ করছি, এর চেয়ে অবশ্যই উন্নত দেহ আমরা পাবো। এই জন্যই এই যে হরিনাম প্রচার করা মূল বিষয় কিন্তু এখানে, যে কলিজীবের পক্ষে ধ্যান করা সম্ভব না, কিন্তু তাদের অবশ্যই মুক্ত করতে হবে। অথবা এই যে হরিনামের মাধ্যমে আমার একাগ্রতা হোক বা না হোক, তার প্রতি শ্রদ্ধা থাক বা না থাক, কিন্তু তার মাধ্যমে আমার স্বীকৃতি যুক্ত হবে। আর যদি পরিপূর্ণভাবে শ্রদ্ধা আসে, তাহলে তো ভগবত আপ্লুত হয়ে আমরা আমাদের যথার্থ ভগবত হয় প্রত্যাবর্তন করতে পারবো। তাহলে কি হলো, যে হরিনামে যদি আমাদের আসক্তি নাও থাকে, তারপর আমার শ্রদ্ধা নাও থাকে, তাহলে আমাদের স্বীকৃতি যুক্ত হবেই। এই জন্য মহাপ্রভু এই হরিনাম প্রবর্তন করেছেন। মৈত্রেয় উবাচ প্রজাহচি যেতি ভগবান কর্দম ব্রহ্মণোদিত সরস্বত্যম তপোতেপে সহস্রানাম সমাদশ। মাতাজি। মহর্ষি মৈত্রেয় উত্তর দিয়েছিলেন, প্রজা সৃষ্টি করার জন্য ব্রহ্মার দ্বারা আদিষ্ট হয়ে পরম পূজ্য কর্দমমুনি 10,000 বছর ধরে সরস্বতী নদীর তীরে তপস্যা করেছিলেন। তাহলে এখানে বলছেন প্রথমেই কার কথা? কর্দম মুনির কথা। কেন তিনি প্রজা সৃষ্টির জন্য ধ্যান করছেন? কারণ তার বাবা তাকে আদেশ করেছেন। কর্দম মুনি, যিনি 10,000 বছর ধ্যান করেছেন, তিনি কেন গৃহস্থ হলেন? তিনি মুনি ঋষিদের মতো তো ব্রহ্মচর্য পালন করতে পারতেন। কারণ যে 10,000 বছর ধ্যান করতে পেরেছেন,
এবং শুধু 10,000 বছর ধ্যান করছেন না, বরং ভগবানের সাক্ষাৎ লাভ করেছিলেন সমাধিস্থ হবার পরে। তা তিনি কেন গৃহস্থ হলেন, প্রশ্নটা এরকম আসে। তা কারণটি হলো যেহেতু তার বাবার নির্দেশনা প্রদান করেছেন, তার বাবার আদেশ পালন করাই হলো তার ধর্ম। দ্বিতীয়ত হচ্ছে পরমেশ্বর ভগবান মানুষ সৃষ্টির মাধ্যমে যে শুদ্ধ ঋষিদের সৃষ্টি করেছিলেন, মৈথুন ক্রিয়ার মাধ্যমেও যে সেই শুদ্ধ ভক্ত হওয়া সম্ভব, সেটা প্রতিষ্ঠা করার জন্যই কর্দম মনুকে গৃহস্থ করেছিলেন, এবং সেই গৃহস্থ হবার প্রক্রিয়াটা কি সেটা শিক্ষা দেওয়ার জন্য। তাই সরস্বতী নদীর তীরে, সরস্বতী নদীর শুদ্ধতা আমরা জানি, প্রভু কর্দমণির বাবার নাম ব্রহ্মা। কি বললো যে সরস্বতী নদীর শুদ্ধতা আমরা জানি কি? সরস্বতী সরস্বতী নদীর শুদ্ধতা কি বলো? সেটাই কি গঙ্গার সাথে তুলনা করলে কি করা হয়? গঙ্গার শতগুণ বৃদ্ধি হলে সরস্বতীর সমকক্ষ হয়। আমরা যে আসে মনে করি সেটা হলো 7 গঙ্গা, 7 গঙ্গার মধ্যে সরস্বতী একজন। সেই 7 গঙ্গা যমুনার কথা না শুনছি, না, সহস্রগুণ সরস্বতী। যমুনা। এখন এই 7 গঙ্গা আহ্বান করা মানে যে কোনো জায়গায় যখন আমরা গঙ্গা স্নান করতে যাই তখন সপ্তগঙ্গাকে আহ্বান করি। যে সপ্তগঙ্গাকে আহ্বান করেছেন কে? ভগবান। কখন? আপনার মা যখন স্নান করার জন্য। বলো না স্নান করে শুদ্ধ হতে হবে। কোনটা? ওইটা হলো ওনার মা না, এটা কৃষ্ণর কথা বলছি। আর এ তো অদ্বৈত ঠাকুর, ঠিক আছে, পুনা দেখছে। হ্যাঁ হ্যাঁ, শ্যামকুণ্ড করার সময় আহ্বান করেছিলেন। পরবর্তী শ্লোক, তত সমাধি উক্তেন ক্রিয়ায়োগেন করবদমঃ সম্প্রপেদে হরিম ভক্তা প্রপন্ন বরদদ আশুষম। মাতাজি। মহর্ষি কর্দম সমাধিস্থ হয়ে ভক্তিমূলক সেবার মাধ্যমে সেই তপস্যা অনুশীলন করার সময় শরণাগতদের সমস্ত বর আশু প্রদানকারী পরমেশ্বর ভগবানের আরাধনা করেছেন। তাহলে এখানে কার জন্য আরাধনা করতে হবে, কার আরাধনা করতে হবে, সেই শিক্ষাটি এখানে পেয়েছেন। মহর্ষি কর্দম সমাধিস্থ হয়ে, তাহলে কি হয়েছিল? সমাধিস্থ হয়েছে মানে যে অষ্টাঙ্গ সিদ্ধি যে চরম বা সর্বোচ্চ স্তর, সেটা হচ্ছে সমাধি। সমাধিস্থ হয়ে, সমাধিস্থ হওয়ার পরে ভক্তিমূলক সেবার মাধ্যমে সেই তপস্যা অনুশীলন করার সময়, তাহলে কি করছে? তপস্যা কি? ভক্তিমূলক সেবা, অর্থাৎ এই যে আপনারা যেটা ভক্তি করছেন সকলে ভগবানের সেবায় যুক্ত হয়েছে, এটা হচ্ছে কি তপস্যা, তপস্যা করা। তাহলে তপস্যাটা কোথায় শুরু হচ্ছে? অষ্টাঙ্গ যোগের সমাধিস্থ হবার পর। তাহলে আপনারা যারা ভগবানের সেবায় যুক্ত তারা কি অষ্টাঙ্গ যোগ সম্পন্ন করেছেন? কেন না? কেন না? কারণ আপনারা তপস্যা করছেন, আর তপস্যা হচ্ছে সমাধির পরের স্তর। এখানে তাই পেলাম না? কি বলছে দেখেন, সমাধিস্থ হয়ে ভক্তিযুক্ত সেবার মাধ্যমে সেই তপস্যা অনুশীলন করার সময়, মানে সমাধিস্থ হবার পরে তিনি ভক্তিযুক্ত তপস্যা করেছেন। তা আমাদের গুরুবর্গরা কি শিক্ষা দিচ্ছেন? তপস্যা, ভক্তিযুক্ত তপস্যা করার জন্য শিক্ষা দিচ্ছেন। তাহলে কি অষ্টাঙ্গ সিদ্ধি হয়েছে কি হয়নি? পার্থক্যটি কি? অষ্টাঙ্গ সিদ্ধির মাধ্যমে যদি ভগবত দর্শন না হয় তাহলে তারা অষ্টসিদ্ধি লাভ করে।
অষ্টসিদ্ধি লাভ করে বিভিন্ন শক্তি প্রদর্শন করতে পারে, কিন্তু ভক্তদের কোনো শক্তি নাই। আছে কোনো ভক্তের কি শক্তি আছে? কোনো আদৌ কোনো শক্তি নাই। কিন্তু তথাপি পরমেশ্বর ভগবান যে কোনো অষ্টাঙ্গ সিদ্ধি কিংবা যে কোনো শক্তির ঊর্ধ্বে তার ভক্তকে প্রতিষ্ঠিত করেন। বলি মহারাজ, তার কোনো শক্তি ছিল না, সে শুধু ভগবানের সেবা করতেন। দুর্বাসা মুনি, যিনি সারা জীবন তপস্যা করে কেবলমাত্র বিভিন্ন উৎপাতকারীদের উৎপাত বৃদ্ধি করেছেন, তাই না? তৎক্ষণাৎ অভিশাপ দিয়েছেন, অভিশাপ দেওয়ার সাথে সাথে ভস্ম হয়ে গিয়েছে। যখন বলি মহারাজকে দিলেন, না বলি মহারাজ সরি ওই অম্বরীশ মহারাজকে তখন দিলেন, তখন কি হলো? অম্বরীশ মহারাজ তো একদম দীনহীন, তার কোনো শক্তি নেই। তথাপি অম্বরীশ মহারাজের প্রতি যে দৈত্য তিনি প্রেরণ করেছিলেন, সেই দৈত্যটা ভগবানের ভক্ত দূত হয়ে আক্রমণ করছে কাকে? তখন শেষ পর্যন্ত বৈকুণ্ঠ পর্যন্ত ঘুরে এসে আবার অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। অম্বরীশ মহারাজকে জানেন এইগুলা? কিছুই জানেন না। উনি বলছেন, হে মণিবর, আপনার জন্য অপেক্ষা করছি, আপনাকে মানে ভোজন না দিয়ে আমি যে কিছু গ্রহণ করতে পারছি না, আপনি কোথায় গিয়েছেন? তাহলে ভক্তদের শক্তি নেই, কিন্তু পরমেশ্বর ভগবান পূর্ণ শক্তি ভগবানের উপর প্রয়োগ, ভক্তদের উপর প্রয়োগ করেন। তবু এখানে যে বলেছেন মহর্ষি কর্দম সমাধিস্থ হয়ে ভক্তিমূলক সেবা, উনি কি সেবা করেছেন? এই যে ভগবানের সেবা মানে কি? ভগবানের নাম জপ করা ভগবানের সেবা, ভগবানের ধ্যান করা ভগবানের সেবা, তাই না? এই যে আমরা জপ করে ভগবানের সেবা না, না আমার সেবা অন্য কারো না, এটা ভগবানের সেবা। শুধুমাত্র ভগবানের অর্চন করা কিংবা ভোগ দেওয়াই ভগবানের সেবা তা নয়। ভগবানের নাম প্রচার করা, ভগবানের শাস্ত্র অধ্যয়ন করা, প্রত্যেকটাই ভগবানের সেবা। শুধুমাত্র ভগবানের উদ্দেশ্যে ধ্যান, ভগবানের নাম জপ, এগুলা ভগবানের সেবা। প্রসাদ পাওয়াটা, হ্যাঁ সেটাও একটা সেবা। কারণটা কি? আমি অন্য কিছু না, আমি যখন ভগবানের প্রসাদ পাচ্ছি তখন আমার হৃদয়ের কুশলতা দূর হয়ে যাচ্ছে। কুশলতা দূর হবার কারণে ভগবানের সেবায় যুক্ত হব, অতএব প্রসাদ পাওয়াটাও ভগবানের সেবা। ঠিক আছে? আমি প্রসাদ না পেয়ে তো অন্য কিছু পেতে পারি, সেটা না পেয়ে আমি প্রসাদ পাচ্ছি, তার মানে ভগবানের সেবার দিকে অগ্রসর হচ্ছি, অতএব সেটাও ভগবানের সেবা। প্রসাদ পাওয়া মানে কৃপা লাভ করা। হ্যাঁ হ্যাঁ, ভগবানের সেবার জন্যই কৃপা লাভ, অন্য কোনো কৃপা না। আমার হৃদয়ের কুশলতা দূর হবে প্রসাদে। হৃদয়ের কুশলতা দূর হলে কি করবো আমি? অটোমেটিক শরণাগতদের সমস্ত বর আশু প্রদানকারী, এটা মানে কি বলেন? শরণাগতদের সমস্ত বর আশু প্রদানকারী, সমস্ত বর পরমেশ্বর ভগবান প্রদান করতে পারে? বললেন না, মানে ভগবানের আরাধনা করছে কিন্তু ভগবানের বিশেষণ দিচ্ছে এখানে। যে বিশেষণটা কি? তার শরণাগত যারা, তাদের সমস্ত বর তিনি প্রদান করেন। আর সমস্ত বর বলতে কি? যাই আকাঙ্ক্ষা থাকুক না কেন, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদাহরতি তীব্রেণ ভক্তি যোগেন যজেদ পুরুষম পরম। অকাম, যার কোনো কামনা বাসনা নেই। সর্বকাম, যিনি সমস্ত কামনা বাসনা জর্জরিত, কিংবা মোক্ষকাম অথবা মুক্তিকামী, সবারই বাসনা পূর্ণ করেন পরমেশ্বর ভগবান। এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন যে যথামাম স্তাম তথৈব ভজম। এটা দ্বারা বোঝার হচ্ছে, এই কথাকে বিশ্লেষণ করতে গিয়ে, যে ভক্ত পরমেশ্বর ভগবানের যেটা প্রার্থনা করেন সেটাই পরমেশ্বর ভগবান প্রদান করেন। কিন্তু আমরা যখন ভালো মন্দ যাই হোক, হ্যাঁ মানে ভালো মন্দ যাই হোক প্রার্থনা করে ভগবান অনুমোদন করে।
মন্দ হলে নয়। হ্যাঁ? এখানেই ভগবান সুহৃদ, ভগবান বন্ধু নয়, মিত্র নয়, ভগবান সুহৃদ। বন্ধু, মিত্র আর সুহৃদের পার্থক্য আমরা জানি, জানি কি? ভগবান কারো বন্ধু নয়, ভগবান সুহৃদও নয়, সরি সুহৃদ নয়, কিংবা মিত্রও নয়, ভগবান সুহৃদ। একটা বন্ধু কি? সুসময়ে বন্ধু, অসময়ে হায় হায় কেহ কারো নয়। সুসময়ে বন্ধু সবে হয়, অসময়ে হায় হায় কেহ কারো নয়। অর্থাৎ সুসময়ে যে কাছে আসে সে হচ্ছে বন্ধু। মিত্রকে ভালো মন্দ উভয় সময়ে যিনি থাকেন, অর্থাৎ মন্দকেও যিনি জি হুজুর আপনি যেটা বলছেন সেটাই ঠিক, ভগবান সেটা করেন না। সেটা সবসময় থাকেন এবং তার খারাপ দিকটা রোধ করার জন্য তিনি উপদেশ করেন, বাধা সৃষ্টি করেন। শুধুমাত্র ভালো দিকটাই তিনি আমাকে দিক নির্দেশনা প্রদান করেন। এই জন্য সুহৃদ ভগবান। আর মিত্র হচ্ছে ভালো হলেও ঠিক, মন্দ হলেও ঠিক, তুমি যেটা করো সেটাই ঠিক, সেটা মিত্র। এই জন্য পরমেশ্বর ভগবান মিত্র নয়, পরমেশ্বর ভগবান সুহৃদ, সদা সদা মধ্যে মঙ্গল করেন। তবে যদাযদাহি ধর্ম সেটা আমরা বিশ্লেষণ করি কিভাবে বলেন তো? যদা কি বলা হয়? যে যথামাম স্তাম তথৈব ভজমহম, এটা আমরা কিভাবে বিশ্লেষণ করি? যেটা চাই ভগবান তাকে সেটাই দেন। যেমন অর্জুন, যে যথামাম স্তাম তথৈব ভজমহম, যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই তার আশা পূর্ণ করি। যেমন অর্জুন চেয়েছিলেন যে কৃষ্ণ আমার অর্থাৎ আমি সারেন্ডার 25% করলে 25% হেল্প পাওয়া যাবে, এর বেশি না। আর কি ওইটা হলো যে হলো অসুর তো সে সাধন ভজন করতেছে, তো পাওয়ার বাড়ানোর জন্য সেভাবে কিন্তু ভগবান তাকে কাছে হলো। আচ্ছা, ওইটাই বলছে যে আপনি কি চান সেইভাবে দিচ্ছে, জানেন তো? এখন যে যথামাম, এটা আমাদের যারা আমাদের অনুসারী না তারা এভাবে বিশ্লেষণ করেন যে আমি যদি ভগবানকে কালী রূপে আরাধনা করি, দুর্গা রূপে আরাধনা করি, শিব রূপে আরাধনা করি, তিনি সেই রূপে আমাকে দর্শন দেন, আমার মানে ভজনায় সন্তুষ্ট হয়ে আমার মানে চাওয়া বা পাওয়া বা আমার প্রার্থনা অনুমোদন করেন। কিন্তু আমরা কি সেটা বলি? আমরা কি বলি? যে যথামাম মানে যে ব্যক্তি যেভাবে, যে মানে যে কোনো ব্যক্তি যেভাবে কাকে ভজন করে? আমাকে, মানে পরমেশ্বর ভগবানকে। তাহলে পরমেশ্বর ভগবানকে ভজনা করার ভাব আছে কয়টি ভাব? পাঁচটা ভাব, না পাঁচটা ভাব, শান্ত দাস্য এই পাঁচটা ভাব যেটা, তো সেই পাঁচটা ভাবের যে কোনো একটি ভাবে, বুঝেছেন? এটা প্রকৃতপক্ষে এটাই আমাদের, এবং ভগবানও সেটাই বলছেন। কাজে আমি কালী রূপে ভজনা করলে ভগবানকে ভজনা করা হলো না, আমি সরস্বতী রূপে ভগবানকে ভজনা করলাম, ভগবান ভজনা না। অতএব ভগবানকে ভজনা করার যে পাঁচটি ভাব রয়েছে সেই পাঁচটি ভাবের যে কোনো একটি ভাবে ভজনা করলে পরমেশ্বর ভগবান তাদের বাঞ্ছা পূর্ণ করেন। কিন্তু এক্ষেত্রে বলতেছে যে ভগবানের কাছে যে যা প্রার্থনা করেন তিনি সেটাই প্রদান করেন। এখানে যে কথাটা বলছে সেটা কি? যে সমস্ত বর আশু প্রদানকারী শরণাগতদের। তাহলে শরণাগত কারা? যারা এই পাঁচটি ভাবে আশ্রয় গ্রহণ করেছে, সেই পাঁচটি ভাবে ভগবানের ভজনা করছে, তারাই হচ্ছে শরণাগত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তাদের প্রদানকারী পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। তখন মানে সমাধিস্থ হওয়ার পরে পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন, কিন্তু তার আগে তাকে বিশেষণ দেওয়া হয়েছে শরণাগতদের সমস্ত বর আশু প্রদানকারী। পরমেশ্বর ভগবানকে বলছে তার শরণাগত যারা তাদের সমস্ত বর তিনি প্রদান করেন। তাহলে যারা এই পাঁচটি ভাবে আশ্রয় নিয়ে ভগবানের ভজনা করে তারা কখনোই অন্য কোনো দেবদেবীর ভজনার সাথে ভগবানের ভজনা এক মনে করেন না। তারা কখনোই অমঙ্গল কোনো কিছু প্রত্যাশা করেন না, জড়জাগতিক কোনো কিছু প্রত্যাশা করেন না। এজন্য তাদের প্রত্যাশা হচ্ছে হয় অন্য জীবের মঙ্গল, সমগ্র বিশ্ব মঙ্গল সাধন,
কিংবা তার ভক্তি জীবনের উন্নতি সাধন। কেউ যদি ভগবানের কাছে প্রার্থনা করে ভগবান দিবে সেটা, ইন্দ্রিয়, এই দুইজনে কোনো প্রার্থনা করে ভগবানের কাছে, হ্যাঁ, যেটা বলো অকাম সর্বকাম। সর্বকাম মানে কি? কিন্তু ভগবান তো সুরিত না। হ্যাঁ, সুরিত। ধ্রুব মহারাজ কি প্রার্থনা করেছিলেন? রাজ্য প্রার্থনা করতে। বাবা থেকে বড় হয়েছে যখন ভগবানকে দর্শন করেছিলেন তখন তার প্রার্থনা কি ছিল? বলছে আমি মানে কিছু চাই না। কি চাই না, শুধু তোমাকেই দর্শন করতেছে, অপ্রাকৃত রূপ দর্শন, এর চেয়ে উপরে কিছু হয় না। তখন বলছে কি, যেহেতু তুমি প্রত্যাশা করেছিল সেটা তোমাকে ভোগ করতে হবে। প্রত্যাশা করার সময় খারাপ আসলে। হ্যাঁ, ক্লিয়ার। এই জন্য বলা হচ্ছে সর্বকাম। এই যে আমাদের দামোদর মাসটা কি, দামোদর মাসে ভগবানের দেবতা বা বিভিন্ন জনের কাছে প্রার্থনা করে তিনটা কারণে। একটি ভক্তি, একটি মুক্তি, আর একটা হচ্ছে ভক্তি। ভক্তির জন্য যদি দামোদর মাসে ভগবানের কাছে প্রার্থনা করা হয় তাহলে তার ভক্তি পূর্ণ হবে, একই সাথে সেটা অপ্রাকৃত ভক্তিতেও রূপান্তর হবে, নিষ্কাম হয়ে যাবে। কি মুক্তি এবং মুক্তি দুটাই? হ্যাঁ, ভক্তি এবং মুক্তি দুটাই ভক্তিতে রূপান্তর হবে দামোদর মাসে যে ভগবানের সেবা করা হয়। মুক্তি আরেকটা কি বললেন? মুক্তি, মুক্তি। ভক্তি মানে জড়জাগতিক ভোগ বাসনা, মুক্তি মানে 5 প্রকার মুক্তি। আসক্তি থেকে ভক্তি মানে জড়জাগতিক ভোগ বাসনা, ঠিক আছে। তারপরে মুক্তি মানে যদিও 5 প্রকার মুক্তি, এখানে মূলত সাজজ্য মুক্তিকে বলা হচ্ছে, মানে নির্বিশেষবাদ। আর একটা হলো ভক্তির কারণে ভগবানের সেবা করি, 3টা কারণে। তবে দামোদর মাসে আমরা যে কারণেই করি না কেন সেটা আমরা প্রাপ্তি ঘটবে, একই সাথে তা ভক্তিতে রূপান্তর হবে। দামোদর মাসের মহিমা এখানেই, বুঝেছেন? ভোগ করাবে, তারপর আমরা ভক্তি প্রদান করব। হ্যাঁ, আমি প্রত্যাশা করছি আমার বাড়ি গাড়ি হবে। দামোদর মাসে ভগবানকে প্রার্থনা করলে এই বাড়ি গাড়ি হবে, যেহেতু কার কাছে প্রার্থনা করছি? ভগবান কাছে, কাজে এটা আবার ভক্তিতে রূপান্তর হবে। আচ্ছা প্রভু, আমি যদি এখন প্রার্থনা করি যে ওর জীবনে মানে ভক্তি আসে, অভক্ত হচ্ছে, তার সাথে ভক্তি, তো ও ক্ষেত্রে তার কোনো, হ্যাঁ আমার জন্য না আরেকজনের হ্যাঁ হ্যাঁ সেটা তো হবে। এটা দামোদর মাসের মহিমা, সেটাই বলছে। এত যে ভক্তরা প্রার্থনা করতে লাভ তো হয় না, সে সবাই তো ওষুধ তো করছে, তো লাভটা কি? আমরা তাদের জন্য প্রার্থনা এটা করি। ঠিক হচ্ছে না, কথাটা ঠিক হচ্ছে না। কেন? আমাদের প্রার্থনাটা কতটুকু ভগবান গ্রহণ করছেন তা নির্ভর করছে আমি কতটুকু শুদ্ধ। গুরু মহারাজ যখন যার জন্য যেটা প্রার্থনা করছে তৎক্ষণাৎ সেটা হচ্ছে। প্রভুপাদ নির্বিশেষবাদ, শূন্যবাদ থেকে শুরু করে যাকে যেটা তিনি প্রতিজ্ঞা করেছেন, আশীর্বাদ করেছেন, সেটা সাথে সাথে ক্রিয়া করেছে। এগুলো হচ্ছে না কেন? আমাদের সমস্যা। আমরা মনে করছি আমরা ভক্ত, এটাই তো সমস্যা। এই হলো মূল সমস্যাটা। পরবর্তী তাবৎ প্রসন্ন ভগবান পুষ্করাক্ষাউ কৃতে যুগে দর্শয়ামাসৌ তম ক্ষত্তঃ শব্দম ব্রহ্মৌ দধুব্বতু। অনুবাদ। তখন সত্য যুগে পদ্মলোচক পরমেশ্বর ভগবান কর্তব্যের প্রতি প্রসন্ন হয়ে তাকে তার চিন্ময় স্বরূপ দেখিয়েছে, যা কেবল বেদের মধ্যেই জানা যায়। তাহলে কি বলছেন? এই যে সত্য যুগ, তখন পরমেশ্বর ভগবান এসেছিলেন নৃসিংহ রূপে, কিন্তু এরকম আমাদের মানুষের মতো তিনি অবতরণ করেননি। বিষ্ণু কোনো রূপ ছিল না, কেউ দর্শন করেনি, কিন্তু কোথায় পরিণত ছিল? নারায়ণ রূপনা ছিল। বুঝিনি। নারায়ণ কিন্তু আবির্ভূত হয়নি আমাদের মতো। এই যে কৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভু চতুর্ভুজ বা রাম, শঙ্খচক্র এরকম না, এরকম ছিল না, আবির্ভূত হয়ে না। এটা কোথায় পরিণত আছে? বেদের মাধ্যমেই জানা যায়।
অর্থাৎ বেদেই বর্ণনা রয়েছে পরমেশ্বর ভগবানের রূপ কি। ক্লিয়ার? এছাড়া তিনি কখনো আবির্ভূত হননি। বলা হচ্ছে যে বেদের মাধ্যমে, অর্থাৎ বেদে তার রূপ বর্ণনা রয়েছে, সেই রূপে পরমেশ্বর ভগবান তার সম্মুখে উপস্থিত হলেন। তাহলে বেদে কোন রূপটা বর্ণনা রয়েছে? চতুর্ভুজমূর্তি বিষ্ণু বা নারায়ণের রূপ। অতএব এই যে বেদের যে বর্ণনা সেটা অলিক নয়, বেদের যে বর্ণনা কল্পনাপ্রসূত না, যেটা কর্দমমণি ধ্যানের মাধ্যমে অলরেডি তার সম্মুখে উপস্থিত করেছিলেন। ক্লিয়ার কথাটা? কৃষ্ণ আবির্ভূত হয়েছে আমরা দেখেছি, রামচন্দ্র আবির্ভূত হয়েছে সেটা দেখেছি। অতএব সেই অনুযায়ী আমরা ধ্যান করব। কিন্তু সত্য যুগে ধ্যানটা এরকম ছিল না। সত্য যুগে ভগবানকে যে রূপ দেখতেন সে রূপটা কোথায় দেখতেন? বেদে। বেদে অধ্যয়ন করে হৃদয়ে ধারণ করতেন, তারপরে ধ্যান করতেন, তারপরে ভগবানকে সেই রূপটাই দর্শন করতেন। ক্লিয়ার? তখন কিন্তু এই যে রামচন্দ্র কিংবা গৌরাঙ্গ মহাপ্রভু বা কৃষ্ণের মতো আবির্ভূত হননি রূপে, যে স্পেসিফিক একটা রূপ আছে সেটা বর্ণনা করেছে সেইভাবে আমি দেখছি না। তো এখানে প্রভুপাদ যে বিষয়টি বলছেন, কর্দমমণি যেহেতু বেদের থেকে ভগবানের আকৃতি সম্পর্কে ধারণা পেয়েছিলেন, অর্থাৎ বেদে যে রূপের বর্ণনা রয়েছে, না কল্পনা বলা হয় না, বেদ অধ্যয়ন করে বেদে যে রূপটা বর্ণনা রয়েছে সেই রূপটা সম্পর্কে তিনি ধারণা পেয়েছেন। ধারণা পাওয়ার পরে তিনি অষ্টাঙ্গ যোগ সাধন করেছেন। অষ্টাঙ্গ যোগ সাধনের পরে সমাধিস্থ হওয়ার পরে তিনি ভগবত সেবায় যুক্ত হয়েছেন। ভগবত সেবায় যুক্ত হওয়া মানে ধ্যান থেকে বিচ্যুত হওয়া নয়, কিন্তু তখন তিনি তপস্যা করেছেন। তপস্যা করার পরে পরমেশ্বর ভগবান যে রূপটা তিনি বেদে পেয়েছিলেন সেই রূপে তার সামনে আবির্ভূত হয়েছেন, অর্থাৎ চতুর্ভুজ মূর্তি রূপে তার সামনে আবির্ভূত হয়েছেন। অতএব পরমেশ্বর ভগবানের এই রূপটা কল্পনাপ্রসূত নয়, এটাই প্রভুপাদ বলছেন। যে যারা মনে করে যে ভগবানের রূপ কল্পনাপ্রসূত তারা ঠিক বলছে না। কেন? যদি কল্পনাপ্রসূত হতো তাহলে কর্দমমণির সম্মুখে তিনি আবির্ভূত হয়ে তাকে দিক নির্দেশনা দিতে পারতেন না। অতএব বেদের বর্ণিত যে ভগবানের রূপ সেটা কল্পনাপ্রসূত নয়। ক্লিয়ার সবাই? এই জিনিসে প্রভুপাদ এখানে তার তাৎপর্যে বর্ণনা করেছেন। পরবর্তী শ্লোক। সৌতম বিরজৌম অর্কভৌম শীত পদ্ম উৎপলৌজ্জম স্নিগ্ধ লীল অলাক ব্রাত বক্তা অব্জম বিরজ অম্বরম। কর্দমমণি জড় কলুষ রহিত সূর্যের মতো উজ্জ্বল শ্বেত পদ্ম এবং কুমুদ মালায় বিভূষিত পরমেশ্বর ভগবানের নিত্যরূপ দর্শন করেছিলেন। ভগবানের পরনে ছিল নির্মল পীতবসন এবং তার পদ্ম সদৃশ সুন্দর মুখমণ্ডল কিঞ্চিত কালো কেশদামের দ্বারা সুশোভিত ছিল। তাহলে এই যে আগে যে কথাটা বললো যে পরমেশ্বর ভগবানের রূপটা কাল্পনিক নয়, পরমেশ্বর ভগবানের রূপ কোথায় বর্ণনা করেছে? বেদে। কাজে বেদের বর্ণনা কাল্পনিক নয়। এবং যখন দর্শন করেছেন সেই ভগবানের রূপটিকে সেটাও এখানে কর্দমমণি বর্ণনা করছেন যে কেমন তিনি কলুষ জড় কলুষ রহিত সূর্যের মতো উজ্জ্বল শ্বেত পদ্ম। শ্বেত পদ্ম মানে কি? সাদা পদ্ম ফুলের মতো তিনি, এবং সেটা সূর্যের আলোকের মতো উদ্ভাসিত। শুধু পদ্মই নয়, সেটা কেমন? সূর্যের মতো উজ্জ্বল। এবং কুমুদ মালায় বিভূষিত পরমেশ্বর ভগবানের নিত্য রূপ দর্শন করতে। তার নিত্য রূপ কি? চতুর্ভুজ মূর্তি। অতএব এই যে চতুর্ভুজ মূর্তি যে নিত্য রূপ, সেই রূপেই পরমেশ্বর ভগবানকে তিনি দর্শন করেছিলেন। কাজেই এই রূপটা কখনোই কাল্পনিক বা কল্পনাপ্রসূত নয়।
পরবর্তী কয়েকটা শ্লোকে ভগবানের রূপেরই বর্ণনা করা হয়েছে। কিরীটিনম কুণ্ডলিনম শঙ্খু চক্র গদাধরম শ্বেত উৎপল ক্রীড়নকম মনোহ স্পর্শ স্মিতে ঈক্ষণম। অনুবাদ: তিনি কিরীট এবং কর্ণকুণ্ডলে শোভিত, তার 3 হাতে শঙ্খ চক্র এবং গদা বিরাজমান এবং চতুর্থ হস্তে শ্বেত উৎপল রূপ কিরণক শোভমান। তার হাস্যোজ্জ্বল দৃষ্টি সমস্ত ভক্তের হৃদয় ধারণ করে। এখানে পরমেশ্বর ভগবানের 4 হাতে কি কি আছে? এখানে পদ্ম এখানে বলা নাই, পদ্ম পরিবর্তে কি বলছে? শ্বেত উৎপল ক্রীড়ানক। ক্রীড়ানক মানে কি? খেলার ছলে একটা বলের মতো। এটা কেন? পদ্মটা ধারণ না করে এটা কেন ধারণ করলেন? উৎপল রূপ, উৎপল না, উৎপল পদ্ম, ঠিক আছে, কিন্তু এখানে ক্রীড়ানক একটা বলের মতো। কারণটা কি? ক্রীড়ানক কেন? ব্যত্যয়টা কেন বলেন? কর্দম মুনির প্রার্থনা কি ছিল? তিনি কেন পরমেশ্বর ভগবানের ধ্যানে রত হলেন? তার উদ্দেশ্য কি ছিল? পিতার বাক্য বা আদেশ পালন করার জন্য। কি? সন্তান উৎপাদন, প্রজা সৃষ্টি করা। অতএব প্রজা সৃষ্টি মানে সৃষ্টির রহস্য, সৃষ্টি সম্পর্কে জ্ঞান দান। আর এই যে সৃষ্টি, সেই সৃষ্টিটা মূলত পরমেশ্বর ভগবানের ক্রীড়ার মতো। একটা পুতুল নিয়ে বাচ্চা খেলে, কিন্তু ওই পুতুলের সাথে ওই বাচ্চার কোনো সম্পর্ক নেই। তাই পরমেশ্বর ভগবানও এই ক্রীড়ানক যে হাতেটা আনছেন, এর সাথে আসলে ভগবানের সম্পর্ক নেই, তথাপি তিনি এটা ঘোরাচ্ছেন। অর্থাৎ এই জড় ব্রহ্মাণ্ড সৃষ্টি প্রলয় যা কিছু সমস্ত ভগবান করছেন, কিন্তু তারপরেও এর সাথে তার কোনো সম্পর্ক নেই। বুঝেছেন কারণটা কি? সবকিছুই ভগবানের মধ্যে। উদ্দেশ্যটা কি? কর্দমের উদ্দেশ্য কি ছিল? আদেশে কি করা? সন্তানাদি উৎপাদন করা। তার এই যে সৃষ্টি, এই সৃষ্টির উদ্দেশ্য, সৃষ্টি কে করছেন? পরমেশ্বর ভগবান। এবং এটা ক্রীড়ানকের মতো। এইটা বুঝানোর জন্যই তিনি এখানে চতুর্থ যে হস্ত, সেখানে ক্রীড়ানক পদ্মর অল্টারনেটিভ হিসাবে। যে পরমেশ্বর ভগবান প্রত্যেকের বাঞ্ছা পূর্ণ করেন, তাই না? তার বাঞ্ছাটি কি ছিল? প্রজা বৃদ্ধি করা, সৃষ্টি করা। অতএব সৃষ্টির স্বরূপ এখানে তিনি ধারণ করেছেন। বিন্যস্তু চরণাম্ভোজম অংশ দেশে গুরু দৃষ্টাখে অবস্থিতম বক্ষঃ শ্রেয়ম কৌস্তভো কন্দরম। তার বক্ষে বৎস চিহ্ন, বলদেশের কৌস্তভ মণি, এবং তিনি গরুরের স্কন্ধে তার চরণদ্বয় স্থাপন করে আকাশে দণ্ডায়মান ছিলেন। তবে তাকে দর্শন দিয়েছেন, কিন্তু তার ভূপৃষ্ঠে নয়, তিনি আকাশে অবস্থান করেছেন। তো তাকে দর্শন দিয়েছেন কোথা থেকে? শূন্যে ভাসমান অবস্থায়। কিন্তু এই যে অপ্রাকৃত রূপ, সেটা কর্দমমণি দর্শন করেছেন।
ভগবানের অলঙ্করণ জড় ধারণার অতীত। এখানে প্রভুপাদ লিখেছেন এই যে অলঙ্কারগুলো সেগুলো জড় ধারণার অতীত। সে কথা শঙ্কর আচার্যের মতো নির্বিশেষবাদীও স্বীকার করেছেন। শঙ্কর আচার্য কি নির্বিশেষবাদ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আসলে কি শঙ্কর আচার্য নির্বিশেষবাদী ছিলেন? কেন তিনি নির্বিশেষ প্রতিষ্ঠা করলেন? অর্থাৎ ভগবানকে উপলব্ধি করার তিনটি স্তর, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। সে প্রথম স্তরটি তিনি প্রতিষ্ঠা করেছেন ভগবানকে উপলব্ধি করার জন্য। কিন্তু আমাদের গীতার সর্বশেষ যে উপদেশ, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, এখনো ব্রহ্মবাদীরা বা যোগীরা তারা এটা মানে না। ব্রহ্মবাদীরা জ্ঞান যোগকে প্রাধান্য দেয়। আচ্ছা, এখানে যে সর্বধর্মান পরিত্যাজ্য, এটা কি ওই সহজ কথা, ইতিপূর্বে যা বলছি সব ভুলে যাও। না না, আমরা তো জানি যে 4টা ধর্ম পালন করে। কোনটা? ওই যে ব্রহ্মচর্য, গৃহস্থ। এটা কি ধর্ম? এটা কি ধর্ম? আশ্রম না, এটা ধর্ম না। এটা ধর্ম না। ধর্ম মানে আমি এর আগে যা আলোচনা করি সব ভুলে যাও, ঠিক আছে? প্রথম কি আলোচনা করছে? দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তারপরে কর্মযোগ, জ্ঞান যোগ, বিজ্ঞান যোগ, যত কিছু আলোচনা করছে সব ভুলে যাও। সব ভুলে গিয়ে শুধু আমাকে প্রবৃত্তি স্বীকার করো, ঠিক আছে? শঙ্কর আচার্যও সেভাবে নির্বিশেষবাদ অর্থাৎ প্রথম স্তরটি তিনি প্রতিষ্ঠা করে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যশোদা নন্দনন্দনী হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। কিন্তু এই কথাটা নির্বিশেষবাদীরা গ্রহণ করছে না। গীতাটা থেকে নির্বিশেষবাদ পড়ছে কি? ব্রহ্মার্পণম ব্রহ্ম হবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণা হুতম ব্রহ্ম এব তেন বক্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। অর্থাৎ সমস্ত কিছু ব্রহ্মময় এবং আমরা যা কিছু করছি সমস্ত ব্রহ্ম। অতএব সর্বশেষ ব্রহ্মেই সবকিছু লয়প্রাপ্ত হবে। এর ঊর্ধ্বে কোনো উপদেশ গীতাতে ভগবানের নেই। আর যোগীরা বলছে সর্বজীবে ভগবান দর্শনই হচ্ছে পরম বা চূড়ান্ত দর্শন। তার মানে কি? গীতাতে বিভিন্ন জ্ঞান দিচ্ছে এবং যে যে অনুসারী সে ওটাকেই গ্রহণ করছে, কিন্তু চূড়ান্ত যেটা বলছে সেটা তারা মানতে রাজি না। তাই শঙ্কর আচার্য যদিও নির্বিশেষবাদ প্রতিষ্ঠা করেছেন, কিন্তু চূড়ান্ত ভাবে বলছেন কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। এই কথা তারা গ্রহণ করছে না। এই কথাই প্রভুপাদ বলছেন যে তিনিও স্বীকার করে গিয়েছেন যে জড়, কোথা থেকে বলতেছিলাম জানো, যে জড় সৃষ্টির সঙ্গে পরমেশ্বর ভগবান নারায়ণের কোনো সম্পর্ক নেই। ভগবানের চিন্ময় বৈচিত্র্য, তার দেহ, তার রূপ, তার বসন, তার নির্দেশ, তার বাণী জড়া প্রকৃতির সৃষ্টি নয়, তার সবই বৈদিক শাস্ত্রের প্রতিপন্ন হয়েছে। এটা শঙ্করাচার্য বলেছেন। কিন্তু তার অনুসারীরা যেহেতু ব্রহ্মবাদটাই বেশি বিস্তারিত আলোচনা করেছেন, এই জন্য ব্রহ্মবাদকেই ধারণ করে আছেন। পরবর্তী শ্লোক। প্রভু একটু যদি কৃপা করে শ্রীবৎস ছিল মানেটা বলতেন। শ্রীবৎস কি যে ভগবানের পক্ষে যে ওই চরণের চিহ্ন, ওইটার মধ্যে এটা ভক্তবৎস, ভক্তের পদচিহ্ন তার বক্ষে ধারণ করে আছে। জাত হর্ষোৎ পদোদ মূর্ধা কীর্তৌ লব্ধ মনোরথ কীর্তি স্তুভ্য গৃণাৎ প্রীতি স্বভাব আত্মা কৃতাঞ্জলি। অনুবাদ: পদ্মমণি যখন সাক্ষাৎভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করলেন তখন তার দিব্য মনোবাসনা পূর্ণ হওয়ায় তিনি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। তিনি তার মস্তক অবনত করে ভূমিতে বিলণ্ঠিত হয়ে ভগবানের শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করেছিলেন।
তার হৃদয় স্বাভাবিকভাবেই ভগবত প্রেমে পূর্ণ ছিল এবং তিনি কৃতাঞ্জলি পূর্বক ভগবান স্তব করে তাকে প্রসন্ন করছিলেন। তাহলে দেখেন কর্দমণি যখন সাক্ষাৎভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তখন তার দিব্য মনোবাসনা পূর্ণ হয়। তাহলে দিব্য মনোবাসনা তার কি ছিল? দিব্য মনোবাসনা কি ছিল? দিব্য মনোসম্পন্ন হয় তো দিব্য মনোবাসনাটা কি? এটাই বলছি, দিব্য মনোবাসনা কি ছিল তার? ভগবানকে দর্শন করা মূল লক্ষ্য ছিল পিতার আদেশ পালন করা, প্রজা সৃষ্টি করা। কিন্তু তার মধ্যে দিব্য মনোবাসনা কি ছিল? তাহলে কি করতে? ভগবানকে দর্শন করতে, ভগবান কাছে প্রার্থনা করে, ভগবান কাছে প্রার্থনা কিভাবে আমি প্রজা সৃষ্টি করব। ক্লিয়ার? তাহলে এখানে মূল বাসনা যদিও ছিল কি প্রজা সৃষ্টি করা, তথাপি তার দিব্য বাসনা ছিল কি ভগবানকে দর্শন। আগে প্রজা সৃষ্টির আগে ভগবানকে দর্শন। কাজে সেই দিব্য বাসনা যখন পূর্ণ হয়েছে, পরমেশ্বর ভগবানকে দর্শন করছে, তখন তিনি আনন্দে আপ্লুত হয়েছিলেন। যেমন ধ্রুব মহারাজ কেবলমাত্র রাজ্য প্রত্যাশাতেই ভগবানকে প্রার্থনা করেছেন, কিন্তু ভগবানকে দর্শন করবেন এই প্রত্যাশা তার ভিতর ছিল না। তার মনোবাঞ্ছা পূর্ণ হলেই যথেষ্ট ছিল, কিন্তু তার একাগ্রতার কারণে পরমেশ্বর ভগবান তাকে দর্শন দিয়েছেন। কিন্তু সেই দর্শন প্রাপ্তির সাথে সাথে তার সমস্ত বাসনা দূরীভূত হয়ে গিয়েছিল। অর্থাৎ হৃদয়ের কলুষতা সম্পূর্ণভাবে দূরীভূত হয় যখন পরমেশ্বর ভগবানকে দর্শন লাভ হয়। সেই ক্ষেত্রে তার দিব্য বাসনা ছিল ভগবানকে দর্শন করে ভগবানের কাছ থেকে আমার প্রজা সৃষ্টির প্রক্রিয়া জানা, বা আমার সেই মূল লক্ষ্যটি কীভাবে অর্জন করা যাবে সেই বিষয়ে জানা। কিন্তু যখনই ভগবানের সেই দিব্য মনোবাঞ্ছা তারা পূর্ণ হল, তার সামনে পরমেশ্বর ভগবান আসলে তখন তিনি অত্যন্ত প্রসন্নিত হলেন, খুবই খুশি হলেন। এখন এই প্রসন্নতা লাভের কারণটা কি? আমরা প্রত্যেকেই পরমেশ্বর ভগবানের সংস্পর্শে কিংবা ভগবানের সংস্পর্শ ব্যতীত এই আনন্দ লাভ করতে চাই। এমন কোনো মানুষ আছে যে আনন্দ লাভ করতে চাই না? নাই। কেন? কারণটি কি? আমরা প্রত্যেকটা মানুষই যারা পুণ্যের সেবা করছে না তারা কি আনন্দ লাভ করতে চায় না? যেটাই হোক, এমন কোনো মানুষ আছে বা জীব আছে যে আনন্দ লাভ করতে চায় না? নাই। কারণটা কি? ভগবানের আত্মার স্বভাব। আত্মার স্বভাব এটা হলো কেন? আত্মার স্বভাব এটা কেন হলো? মমই বাংশ জীবকে, এটা কিন্তু মূল কথা পরমেশ্বর ভগবান আনন্দময়। তাই আনন্দময়ের অংশ তো আনন্দই অন্বেষণ করবে। প্রত্যেকটা আত্মা আনন্দময়ের অংশ, আনন্দময়ের অংশ আনন্দই অন্বেষণ করবে। এই জন্য যখন পরমেশ্বর ভগবান আসে তখন তার আনন্দের আর সীমা থাকে না, সে যে কোনো বাসনা নেই দর্শন করুক না কেন। কিন্তু যখন আমাদের স্বরূপ জ্ঞান আমরা হারিয়ে ফেলি তখন ভগবানের প্রতি যে আনন্দ প্রত্যাশা সেটা আমাদের জড়জাগতিকে আনন্দে রূপান্তরিত হয়। কিন্তু তথাপি লক্ষ্যটাকে আনন্দ লাভ করা। তাই এখানে যখন পরমেশ্বর ভগবানকে দর্শন করেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি তার মস্তক অবনত আনন্দিত হয়ে তখন তাকে প্রণতি জ্ঞাপন করছেন। তাহলে আমাদের মূল বিষয়টি পরমেশ্বর ভগবানকে দর্শন করা মাত্রই প্রণতি জ্ঞাপন করা। যেন আমরা যখন মন্দিরে আসি প্রথমে জপ টপ ছেড়ে সাথে সাথে ভগবানকে প্রণাম করতে হবে, ভগবান দর্শন করা মাত্রই। এই জন্য আমাদের উচিত, এদিকে আমরা জপ রাখতে পারবো না, ভগবানকে প্রণাম করতে কী করতে হবে? জপটা নিচে থেকে শেষ করে তারপরে ভগবানকে দর্শন করতে হবে। হ্যাঁ, ভগবানকে দর্শন করা মাত্রই প্রণতি জ্ঞাপন করতে হবে, অপেক্ষা করা যাবে না। এই জন্য আমাদের কি জপটা সেরে ভগবানকে দর্শন করতে হবে। হ্যাঁ, আপনি যখন মন্দিরে দর্শন করতে যাচ্ছেন তখন নিচে থেকে শেষ করবেন জপ, জপটা শেষ করে উঠে তার প্রণাম করেন। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আমরা উপায় নাই, কিছু করি না, ওখানে বাদ দিয়ে দিই, জপই রাখে দিই, আবার শুরু করি প্রথম থেকে। হ্যাঁ,
দর্শন মানে ভগবানকে দর্শন করার মধ্যে প্রণতি জ্ঞাপন করতে হবে। তখন জব ছেড়েই ভগবানকে আমরা প্রণাম করছি। কিন্তু অনেকেই জব প্রসাদ সামনে রেখে জব করে এরকম। এটা কি বলবো, আমাদের বিধান হচ্ছে যে অবশ্যই আমরা ভগবানকে দর্শন মাত্রই প্রণাম করবো, প্রণতি করতে হবে। এই জন্য যখন ভগবান দর্শন তখন জব ছাড়বে, সাথে সাথে প্রণাম করবো। তুমি অপেক্ষা করো আবার মালা শেষ হোক। তা বলেন, বলছে বা এখানে কি কেউ করে বলেন? যখন ভগবান প্রথম দর্শন দিচ্ছে, জপ আছে, জপ কে দেখে ভগবানকে প্রণাম করে না? সবাই সাথে সাথে প্রণাম করছে। কেন? দেখেন গুরুদেব আমার গৃহে আসছে, গুরুদেবকে পূজা করার আর কোনো প্রয়োজন নেই, গুরু পূজার প্রয়োজন নেই। গুরুদেবের সরাসরি যে বপু সেবা সেটাই যথেষ্ট। এমনকি গুরুদেবের প্রদত্ত মন্ত্রও জপ করতে হয় না যখন গুরুদেব স্বয়ং উপস্থিত। বুঝেছেন? তার মানে কি ভগবান দর্শন তখন আর কোনো কিছু প্রয়োজন নেই। আমরা জপ করছি কেন? ভগবানকে দর্শন করার জন্য। না, ঘুমটা তো আমি তো জব করতে করতে ঘুমাই, এটা তো সিস্টেম না, কিন্তু আমাদের হয়ে যায়, কিছু করার নেই। এটা আমরা তো ঘুমাই যাই জব করতে করতে। অর্থাৎ যখন আমরা ভগবত সেবায় যুক্ত হই তখনই ঘুমটা আসে, মায়া আক্রমণ করে। কারণটা হচ্ছে কুম্ভকে স্থান দিয়েছিল কোথায়? যেখানে ভগবত কথা হবে সেখানে তুমি যাবে, ভগবত কথা শ্রবণ করার জন্য। সে সবাই যে ডিস্টার্ব করে। না না, ওইটা না। রাত্রিতে ঘুম না হলে মালা জপ করতে বসলেই ঘুম আসবে এরকম না। রাত্রিতে কন্টিনিউ মানে সারা রাত ঘুমাইছে, সেও মালা জপ করতে আসলে ঘুমাই যায়। আবার একজন সারা রাত সেবা করছে, সেও দেখবেন যে জপ করার সময় আদৌ ঘুম আসছে না। এটা আমাদের যেহেতু মানে জপের প্রতি শ্রদ্ধা নাই, একাগ্রতা নাই, এই কারণে আমাদের ঘুম এসে যায়। কিন্তু যারা জপকে প্রাধান্য দেবে তাদের কখন ঘুম আসবে না। আমি পারি না, এই জন্য আসলে বলা উচিত না, কিন্তু প্রভুপাদ বলছেন, এই জন্য আজকে প্রভুপাদের উক্তিটা জানাচ্ছি। এটা আমি কখন এটা বলি না, কারণ আমি নিজে পারি না। প্রভুপাদকে প্রশ্ন করা হয়েছিল যে আমি এত সেবা করেছি, আজকে জপ করতে পারিনি, এইটা কি করব? বুঝেছেন? মানে 16 মালা জপ করার কথা, আমি 4 মালা জপ করছি, আমার 12 মালা বাকি রয়েছে, কিংবা 12 মালা করে 4 মালা বাকি রয়েছে, আর তো সেবা ছিল আমি পারিনি। প্রভুপাদ উত্তর দিয়েছে, তোমার খাবার কি বন্ধ ছিল? তোমার ঘুম কি বন্ধ ছিল? বুঝেছেন? তোমার সেবার কারণে খাবার বন্ধ থাকতো, ঠিক ছিল। তুমি ঘুম বন্ধ করতে, ঠিক ছিল। সেটা তো করোনি, সেটা তো ঠিকই করেছো। বন্ধ জপের ক্ষেত্রে আমার এইটা আসছে আর কি, অজুহাতটা। পরবর্তী শ্লোক। দেখেন বলছে কি, তার হৃদয় স্বাভাবিকভাবেই ভগবত প্রেমে পূর্ণ ছিল এবং তিনি কৃতাঞ্জলি পূর্বক ভগবানের স্তব করে তাকে প্রসন্ন করেছিলেন। কর্দম মুনি তিনি 10,000 বছর ধ্যান করেছেন, অর্থাৎ পূর্ণ বৈদিক জ্ঞান তার ভিতর ছিল এবং মন্ত্রগুলো তার হৃদয় থেকেই আসছে। কিন্তু পরমেশ্বর ভগবান তেষাম শতযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম জেনমাম উপজানতি। পরমেশ্বর ভগবানের সবাই যুক্ত থাকলে পরমেশ্বর ভগবান তাকে বুদ্ধিযোগ দান করেন, যার মাধ্যমে সে তার ধামে প্রত্যাবর্তন করতে পারেন। তার মানে কি, জড়জাগতিক জ্ঞান, পারমার্থিক জ্ঞান না থাকলেও পরমেশ্বর ভগবানের চরণে সমর্পিত হলে সে তাৎক্ষণিক এই জ্ঞানকে লাভ করতে পারে কি? পারবে না। তাহলে ভগবান এটা বলছে তাই, যে তখন আমি তাকে বুদ্ধিযোগ দান করি। আস্তে আস্তে ভগবানের নাম করতে করতে তারপরে না হবে,
তৎক্ষণাৎ তা যদি হয় তাহলে কি বললো, অতিশয় দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে তাকে সাধু বলে জানবে, কেননা তিনি যথার্থ মার্গ অনুসরণ করছেন। অবিচের সুদরাচারী অপিচেত সুদূরাচারী অপি চেদ সুদরচারী ভজতি মাম অনন্য ভাগ সাদরেব সমন্তব্য সম্যক ব্যবসায়ী হিসচ। এটা নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোক। এখন তাহলে এটা কেন হলো? কি বারবার সে ধ্রুব মহারাজের কাছে আসতে হয়? তিনি কি বৈদিক জ্ঞান লাভ করেছিলেন? তিনি পারমার্থিক মানে কিংবা জড়জাগতিক জ্ঞান? তার মা শুধু বলেছে যাও, তোমার পিতারও উপরে কেউ পরপিতা রয়েছে, তার কাছে প্রার্থনা করো। ভগবান যখন দর্শন দিলেন তখন তার অপ্রাকৃত রূপ দর্শন করে তাকে বন্ধনা করার তার মানস জাগ্রত হয়। ভগবানকে দর্শন করার পর কিন্তু রাগ পর্যন্ত তার কোনো ইচ্ছা ছিল না। ভগবানকে দর্শন করে তখন সে চিন্তা করছে আমি প্রার্থনা করবো কিসে? বৈদিক মন্ত্রে দেওয়া। তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবান তার শঙ্খর জল তার মস্তকে ছিটি দেন কিংবা তার মস্তকে শঙ্খ স্পর্শ করেন। তৎক্ষণাৎ তার দৈবিক জ্ঞান প্রকাশিত হয় এবং অনর্গল বৈদিক মন্ত্রের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে প্রার্থনা করেন। প্রহ্লাদ মহারাজ কি কোনো শাস্ত্রীয় জ্ঞান কোনো গুরুর কাছ থেকে পেয়েছিলেন? পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, মাতৃগর্ভ থেকে আর ভূমিষ্ঠ হবার পর তো পুরাটাই তার বিপরীত। ভগবানকে ভুলিয়ে দেবার যত প্রক্রিয়া ছিল সকলে প্রয়োগ করেছেন। ব্রহ্মা থেকে শুরু করে সমস্ত দেবতারা সেখানে উপস্থিত হয়েও নৃসিংহদেবের কাছে প্রার্থনা করার সাহস পান, তাই না? যাদের স্বয়ং ভগবান এই বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন, যার মাধ্যমে আমরা বৈদিক জ্ঞান পেয়েছি, ব্রহ্মা, সেও সাহস পায়নি। এই ছোট্ট প্রহ্লাদ মহারাজকে বলছে তোমার দ্বারা যেহেতু তিনি আবির্ভূত হয়েছেন তবেই তাকে শান্ত করো। তখন বৈদিক মন্ত্রের মাধ্যমে ভগবানকে প্রার্থনা করেছিলেন। অতএব জড়জাগতিক জ্ঞান কিংবা পারমার্থিক জ্ঞান না থাকলেও যদি কেউ পরিপূর্ণভাবে ভগবানের সমর্পিত হয় তৎক্ষণাৎ পরমেশ্বর ভগবান তাকে এই বৈদিক জ্ঞান প্রদান করেন। তখন আপনা থেকেই এই বৈদিক জ্ঞানটা তার ভিতরে প্রকাশিত হয়। তাই তিনি কৃতাঞ্জলি কি বলবো, স্বাভাবিকভাবে তিনি ভগবত প্রেমে পূর্ণ ছিলেন। কারণটিকে 10,000 বছর তিনি ধ্যান করেছেন, সমাধিস্থ হয়েছেন। সমাধিস্থ হবার পরে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন এবং ভগবানের সেবায় যুক্ত হওয়ার মধ্যে ভগবান সন্তোষে তাকে দর্শন করেছেন। অথবা এই সময় তার পরিপূর্ণভাবেই ভগবত প্রেম আপ্লুত হৃদয়েই ভগবানকে দর্শন করেছেন। তার প্রণতি জ্ঞাপনটাও সেরকমই হবে। একজন হঠাৎ করে ভগবানকে দর্শন করে প্রেমাপ্লুত হয়েছে, তার প্রণতি জ্ঞাপন। আর যিনি শাস্ত্রীয় বিধান মেনে দর্শন করেছেন তার এক হবে না। পার্থক্যটি কি? পার্থক্য হচ্ছে নিয়ম অনুযায়ী যখন প্রণতি দেবে তখন তার ভিতর কিছু প্রতিবন্ধকতা থাকবে। প্রতিবন্ধকতা মানে কি? শুধু মানে বিধিটা। কিন্তু যে কোনো শাস্ত্রীয় বিধান না মেনে ভগবানকে লাভ করেছে সে তো বিধিই জানে না। অর্থাৎ ভগবানকে দর্শন করা মানে পরিপূর্ণভাবে বিশুদ্ধ হওয়া। কাজে কর্দমমুনির বা সিস্টেমেটিক যে ভগবানকে দর্শন আর কেবলমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে দর্শনের পার্থক্য এখানে, বুঝেছেন? যে ভগবানকে দর্শন করার জন্য তিনি বিধি অনুযায়ী ভজনা করেছেন। কাজে তার যে ভগবত প্রাপ্তি সেখানে যে আনন্দ আর যে বিধি মার্গ ঊর্ধ্বে উঠে ভগবানের ভজনা করে ভগবানকে দর্শন করেছেন তার আনন্দ এক নয়। ক্লিয়ার? এই জন্য ভগবানকে দর্শন করার আনন্দ আমরা পাচ্ছি কাকে? প্রহ্লাদ মহারাজ কিংবা ধ্রুব মহারাজকে। কিন্তু
এইখানে সেটা না, ভগবানকে পাওয়ার পরে যে আনন্দ উদ্বেলিত হয়েছে সেইভাবে এটা পাচ্ছে না। ভগবানকে দর্শন করেছি, ভগবানকে অথবা সেইভাবে আমি প্রণতি জ্ঞাপন করছি, এটা আমার কর্তব্য। প্রহ্লাদ মহারাজ কি ভগবানের প্রণতি জ্ঞাপন করেছিলেন দর্শন করার পরে? ধ্রুব মহারাজ কি প্রণতি জ্ঞাপন করেছেন? ভগবানকে প্রার্থনা করে জন্য সে মন্ত্র প্রার্থনা করেছেন যে আমি তোমাকে বন্দনা করব, গুরু মহিমা কীর্তন করব। প্রহ্লাদ মহারাজ কি করেছেন? যখন সমস্ত দেবতার বলল তোমরা শান্ত করো, সেখানে কোনো প্রার্থনা করেনি, শান্ত করার জন্য প্রার্থনা করেছে, সে কোনো বিধি মানেনি। এই জন্য সর্বশ্রেষ্ঠ ভক্ত কারা? যারা বিধি মার্গের ঊর্ধ্বে, রাগ মানে, অর্থাৎ গোপিকারা, তারা কোনো বিধি মানেনি, তো তারা সর্বশ্রেষ্ঠ ভক্ত। প্রভু এখানে যেটা বলছিলেন যে কর্দমমণি আসলে বিধি মার্গের ছিল বলে সে ওই সেই মধুর সেই প্রেমটা বা ওই যে ওই হ্যাঁ, ওটা পায়নি। সে ভগবানকে দর্শন করে আনন্দ করেছে, তাকে প্রণতি জ্ঞাপন করেছে, এটা বিধি অনুযায়ী। প্রভুপাদ তাহলে শিক্ষা দিয়ে গেছে আমরা বিধি মার্গ করতে 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 একসময় হ্যাঁ, সেটা ওইখানে উঠতে পারবো, কারণ আমাদের পক্ষে সেই রাগ মার্গে অনুসরণ করা সম্ভব নয়। সম্ভব নয় বলেই আমাদের এই বিধি মার্গটা অনুসরণ করতে হচ্ছে। কিন্তু উনি কেন তারা পায় নাই আমাদের মতো? ওনার লক্ষ্যটা কি? আচ্ছা, আমার লক্ষ্য ডিফারেন্ট ছিল, ঠিক আছে। পরবর্তী শ্লোক। ঋষি উবাচ দুষ্টম বতাদো লিখ অখিল সত্তরাশে সংসিদ্ধম অক্ষৌস্তব দর্শনান যদ্দর্শনম জন্মভীর ইড্ড সদ্ভি আশাসতে যোগিনো রুরো যোগঃ। এখন কর্দমমণি বলছেন, হে পরমেশ্বর ভগবান, হে আরাধ্য ভগবান, অর্থাৎ আমি আপনাকে আরাধনা করেছিলাম। আরাধ্য ভগবান মানে সকলের কথা বলা হয় নাই, আমি যেহেতু আপনাকে আরাধনা করেছিলাম তাই তাকে আরাধ্য ভগবান হিসাবে এখানে সম্বোধন করা হয়েছে। আরাধ্য মানে আরাধনা করেছি, তাকে আরাধনা করেছি, এই ভগবানকে আমি আরাধনা করেছি এবং সেই রূপে আপনি আমার সামনে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্ত অস্তিত্বের উৎস, তাহলে পরমেশ্বর ভগবান সমস্ত অস্তিত্বের উৎস। এটা তো আমরা জানি যে জড়জগৎ কিংবা চিন্ময় জগৎ সমস্ত কিছুর উৎসকে পরমেশ্বর ভগবান, তাই তিনি সমস্ত অস্তিত্বের উৎস। আপনাকে দর্শন করে আমার চক্ষুদয় আজ পূর্ণরূপে সার্থক হলো। তাহলে পরমেশ্বর ভগবানকে বলছেন যে আপনাকে আমি যেহেতু দর্শন করেছি, যেটা কেবলমাত্র আমি বেদেই জ্ঞাত হয়েছিলাম, বেদের মাধ্যমে অবগত হয়েছিলাম, কিন্তু আজ তা আমি প্রত্যক্ষ দর্শন করেছি, তাই আমার সমস্ত এই চক্ষুর জড়চক্ষু যদিও সেটা দর্শন করার মাধ্যমে আমার চিন্ময় দৃষ্টি প্রকাশিত হয়েছে এবং তাই আমার এই জন্ম সার্থক হয়েছে বা আমার চক্ষুদয় সার্থক। মহাযোগীরা জন্ম জন্মান্তর ধরে গভীর ধ্যানের মাধ্যমে আপনার চিন্ময় রূপ দর্শন করার আকাঙ্ক্ষা করেন। তারপরে যোগীরা যদিও জন্মান্তরে আপনাকে দর্শন করার জন্য প্রত্যাশা করে, তথাপি কারো প্রত্যাশা পূর্ণ হয়, কারো পূর্ণ হয় না। কিন্তু আপনি কৃপাপূর্বক আমাকে দর্শন দিয়েছেন, তাই আমি অত্যন্ত আনন্দ অনুভব করছি। এভাবে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করেছেন। পরবর্তী শ্লোক। यमयते हतमेदो सत्त पदारविन्द भव सिन्धुपत
উপাসৌতে কামলবায়তেষাম রাশিষু কামান্নিরয়োপি येषु কন্যাশ্রী পাদপদ্ম সংসার সমুদ্র উত্তীর্ণ হওয়ার আদর্শ তরুণী। মায়ার প্রভাবে যাদের বুদ্ধি নষ্ট হয়েছে কেবল তারাই নারকীয়দের প্রাপ্য অনিত্য ইন্দ্রিয় সুখের জন্য সেই পাদপদ্মের আরাধনা করে। কিন্তু হে প্রভু, আপনি এতই দয়াময় যে এমনকি তাদের প্রতিও কৃপা বর্ষণ করেন। এখানে বলছে কি, পরমেশ্বরের ভগবানের সেই পাদপদ্ম সংসার সমুদ্র পার হবার জন্য আদর্শ তরুণ। আমরা যে ভাগবতম প্রণোদিতে আমরা দেখেছি যে এই সংসার তরুণী পার হবার কি যেন ভাগবতমটা কি রূপ? সেতু, ঠিক আছে, ব্রিজ। তাহলে এই ব্রিজ, এখানে ব্রিজের কথা বলছে, তো সেই ব্রিজের পাদপদ্ম হচ্ছে তরুণী। তাহলে পরমেশ্বরের ভগবানের পাদপদ্ম হচ্ছে তরুণী, আর ভাগবতম হচ্ছে সেতু বা ব্রিজ। অতএব সংসার উত্তীর্ণ হবার দুটো পন্থা এখানে বলছে। একটা হচ্ছে পাদপদ্মে আশ্রয় গ্রহণ করলেই সে সংসাররূপ সমুদ্র থেকে মুক্ত হতে পারে, কারণ এই তরুণীর মাধ্যমে সে পার হয়ে যেতে পারবে। আর যদি ভাগবতমের আশ্রয় গ্রহণ করে তাহলে সে সেতুরূপ, সেতু দিয়ে হেঁটে পার হয়ে যেতে পারবে। মায়ার প্রভাবে যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, অর্থাৎ যারা ভগবদ বিমুখ, কেবল তারাই নারকীয়দেরও প্রাপ্য অনিত্য ইন্দ্রিয় সুখের জন্য সেই পাদপদ্মের আরাধনা করে। তাহলে কি বলছে? যারা জড়জাগতিক বাসনা পরিপূর্ণ ভগবদ বিমুখ, সেই ব্যক্তিরাও পরমেশ্বর ভগবানের পাদপদ্মের আরাধনা করেন। এটা কি ঠিক? আর পরমেশ্বর ভগবানের পাদপদ্মের আরাধনা করেন বিকৃতভাবে। সেটা কিভাবে? বিভিন্ন দেবদেবীর কাছে প্রার্থনা করে তারা। তাহলে বিভিন্ন দেবদেবী পরমেশ্বর ভগবানের একটা শক্তি, কিন্তু অবিধি পূর্বক। তাহলে এই যে যারা নারকীয়, তারা যে প্রার্থনা করে সেটা অবিধি পূর্বক। তথাপি যে অবিধি পূর্বক হওয়া সত্ত্বেও তুমি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করো। কি বলছে? যারা ভগবত বিমুখ তারা তোমার চরণে আশ্রয় গ্রহণ করে না, কিন্তু তারাও অবিধিপূর্বক তোমারই চরণের আশ্রয় গ্রহণ করে। অবিধিপূর্বক মানে যথাযথ প্রক্রিয়ায় নয়। যদিও তারা মনে করে যে পরমেশ্বর ভগবানের পাদপদ্মে আশ্রয় নয়, বিভিন্ন দেবদেবী তাদের সহায়ক, কিন্তু সেই দেবদেবীও পরমেশ্বর ভগবানের আজ্ঞা অনুযায়ী বর প্রদান করেন। অতএব ভগবদ বিমুখ হলেও তুমি তাদের প্রতি কৃপা বর্ষণ করো। এখানে প্রভুপাদ যে জিনিসগুলো বর্ণনা করেছেন, যে অবিধিপূর্বক, অথবা এখানে কি বলছে, মায়ারূপ যাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তাদের কি বলা হয়? নারকীয়দের, অর্থাৎ যারা পশু মানে সমান, যারা আসরিক ভাবাপন্ন, পশুর সদৃশ, তারা কেবলমাত্র জড় ইন্দ্রিয় তর্পণের জন্যই তাদের এই প্রার্থনাগুলো করে থাকে। এখন জড় ইন্দ্রিয় তর্পণের কথা প্রভুপাদ এখানে বলছেন যে মানুষকে মেজারমেন্ট করার 4টি বিষয় আছে। সেটা কি কি? হ্যাঁ, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এখন এই যে নিরূপণ অন্যান্য পশু পক্ষী যত জীবগুলো আছে প্রত্যেকেই করে। কাজে যে মানুষগুলো এর জন্যই ভগবান সে প্রার্থনা করে, তারা মূলত এই পশু থেকে ভিন্ন কিছু নয়। এটাই প্রভুপাদ এখানে আলোচনা করেছেন। কাজেই ওই সমস্ত মানুষদের কখনো পশু থেকে আলাদা করা যায় না। এই জন্য আমাদের এই লক্ষ্যটা হওয়া উচিত নয়, এই 4টির মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকা উচিত নয়, যা প্রত্যেকটা পশু, প্রত্যেকটা প্রাণী লাভ করে থাকে। এর ঊর্ধ্বে উঠে আমাদের ভগবত ভক্তি যাজন করা উচিত।
তাই নারকী বা আসরিক ব্যক্তিরা পরম সিদ্ধি যে কি তা জানে না, তাই তারা মনে করে যে ইন্দ্রিয় সুখভোগই হচ্ছে জীবনের চরম লক্ষ্য। তারা উপদেশ দেয় যে ইন্দ্রিয় সুখভোগ করার সঙ্গে সঙ্গে কয়েকটি মন্ত্র উচ্চারণ করে এবং কয়েকটি অভ্যাস অনুসরণ করে সহজে সিদ্ধি লাভ করা যেতে পারে। এই প্রকার ব্যক্তিদের এখানে হতমেধস অর্থাৎ তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে বলে বর্ণনা করা হয়েছে। তাই যে দেবদেবীর পূজা করার মাধ্যমে তাদের বুদ্ধি নষ্ট হয়ে যায়। দেবদেবী পূজার মাধ্যমে বুদ্ধি নষ্ট হয় কেন? বেদের মোহনীয় বাক্যের দ্বারা তারা মোহিত হয়। বেদের মোহনীয় বাক্য কি বলেন? হ্যাঁ, অর্থাৎ ইন্দ্রিয় সুখ, স্বর্গ সুখ, উচ্চতর লোকে যে সুখ সেটা লাভের প্রত্যাশা, অর্থাৎ অতিরিক্ত লোভ প্রদান করা, যে লোভের পিছনে আমরা দৌড়াচ্ছি। কাজে তারা প্রকৃতপক্ষে কি পশু থেকে আলাদা কিছু নয়। এখানে বলছে, তাই কর্দমণি বলেছেন যে যারা যোগ অনুশীলনের মাধ্যমে জড় সুখ উপভোগ করতে চায় তাদের মেধা নষ্ট হয়ে গেছে এবং তারা হচ্ছে 1 নম্বরের মূর্খ। তথাপি ভগবান কৃপা কিরকম বলছেন, ভগবান এতই কৃপাময় যে এমনকি আজও যাদের মেধা নষ্ট হয়ে গিয়েছে তারাও বিড়াল, কুকুর অথবা শুকুর শরীর লাভ করে ইন্দ্রিয় তৃপ্তি সাধন এবং যৌন সুখ উপভোগ করার বর লাভ করে। বুঝেছেন এখানে কি বলছে? এই যে সমস্ত লোক ইন্দ্রিয় তর্পণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে তারা কিরূপ হয়? এই কুকুর বিড়ালের মতো দেহ প্রাপ্ত হয়েই এই ইন্দ্রিয় সুখ ভোগ করে। যদি আমরা কুকুর বিড়াল কিংবা শুকুরের মতো দেহ প্রাপ্ত না হতে চাই তাহলে ইন্দ্রিয় সুখের জন্য ভগবানের কাছে প্রার্থনা করা যাবে না। ইন্দ্রদেব শুকুর দেহ ধারণ করেছিল, যখন তার অভিশাপ পূর্ণ হয় তাকে যখন বলা হলো চলো তুমি স্বর্গের রাজা ইন্দ্র ওখানে চলো, তোমার স্ত্রী সেখানে অপেক্ষা করছে, সে বলছে না ওখানে যে আছে এগুলো কি সেখানে আছে? আমার যে স্ত্রী শুকুরি ওখানে কি আছে? বুঝেছেন কতটা আমরা মোহগ্রস্ত এখানে। এই জন্য আমাদের ইন্দ্রিয় তর্পণ করার জন্য প্রার্থনা মানেই হচ্ছে ওই প্রার্থনা উপযুক্ত একটি দেহ লাভ করা। এই জন্য আমরা যেন ইন্দ্রিয় তর্পণের জন্য ভগবানের কাছে প্রার্থনা না করি। ও মাত্র 15 না, মিনিমাম 30 যাইতে হবে, সময় তো নেই, তাই না? প্রজাপতিস্তে বচসাধীশতন্তা, হ্যাঁ ও সরি, তথা স অহম পরিবোরুকামহ সমানশীলাম গৃহমেধোধেনুম উপৈবান মূলমশেষ মূলম দুরাশয় কামদ্রুঘাঙ্গ্রে পশ্য। তাই কামধেনুর মতো যে আমার সমস্ত কাম বাসনা পূর্ণ করবে সেই প্রকার আমারই মতো স্বভাব বিশিষ্ট কন্যাকে বিবাহ করার বাসনা আমিও আপনার শ্রীপদপদ্মের আশ্রয় অবলম্বন করেছি, কেননা আপনি অল্পবিত্ত। সেটা বুঝেছেন? তার লক্ষ্যটা এখনো বলেছে, ভগবানের দর্শন তার লক্ষ্য নয়, ভগবানকে লাভ তার লক্ষ্য নয়। তার লক্ষ্য হচ্ছে একটি কন্যা, যে কন্যা ধর্মপরায়ণ হবেন, যার মাধ্যমে যে সন্তান উৎপাদন হবে সে ভগবত ভক্তি
যাজন করে ভগবত ভক্ত হবে এমন একটি কন্যা প্রদান করুন। পরবর্তী শ্লোক, প্রজাপতিতে বচসাধীশৌ তন্তা লোককীনায়ম কামহতু অনুবদ্ধ অহং চ লোকনুগত বহামি বলিম চ শুক্লা নিমিষায় তুভ্যম। ধন্যবাদ। হে ভগবান, আপনি সমস্ত জীবাত্মাদের প্রভু এবং নেতা। আপনার পরিচালনায় সমস্ত বদ্ধজীবেরা রজ্জুবদ্ধের মতো নিয়ন্ত্রণ তাদের ইন্দ্রিয় সমাধানের চেষ্টায় যুক্ত। হে ধর্মমুক্ত, তাদের অনুসরণ করে আমি শাশ্বত কালরূপী আপনাকে পূজার নৈবেদ্য নিবেদন করি। হরে কৃষ্ণ। তাহলে কি বলছে যে পরমেশ্বর ভগবানকে যারা পূজা করে তারা অধিকাংশই কি, যেমন একটা রজ্জু দ্বারা সকলে বেঁধে রাখা হয়, এই সমস্ত জীবেরা ঠিক আপনার সেই রজ্জু দ্বারা আবদ্ধ, অর্থাৎ মায়ার কথা বলছে। রজ্জুর মানে মায়া। তা মায়াবদ্ধ জীব যদিও আপনার কাছে প্রার্থনা করে, কিন্তু প্রার্থনা মূল উৎস কি, জড় ইন্দ্রিয় তর্পণ। কাজেই আমিও আপনাকে প্রার্থনা করেছি আমার জড় ইন্দ্রিয় তর্পণ কি, একজন যথার্থ স্ত্রী লাভ করার জন্য। কাজে সেখান থেকে আমি ভিন্ন কেউ নই, তাই আপনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করুন। লোকাংশ লোকানুগতান প্রশংস হিত্যাশ্রিতাস্তেই চরণাত পত্রম পরস্পরম তদো গুণবাদশিদ পীয়ূষ নির্যাপিত দেহ ধর্ম। যারা বাধা ধরা জলজাগতিক বিষয়কে এবং এই সকল বিষয়ের পশুতুল্য অনুগামীদের পরিত্যাগ করেছে এবং পরস্পরের সঙ্গে আপনার গুণাবলী এবং কার্যকলাপের মাদকতা সৃষ্টিকারী অমৃত আস্বাদন করে আপনার শ্রীপাদপদ্মে সত্যসে আশ্রয় গ্রহণ করেছেন, তারাই জড়দেহের মৌলিক আবশ্যকতাগুলি থেকে মুক্ত হতে পারে। এখানে কথাটা কেমন হলো বলেন? বাধা ধরা জড়জাগতিক বিষয়কে এবং এই সকল বিষয়ের পশুতুল্য অনুগামীদের পরিত্যাগ করেছেন। ঠিক আছে, কাদের? জড়জাগতিক মানুষের সঙ্গ ত্যাগ করা। ঠিক আছে, পরস্পরের সঙ্গে আপনার গুণাবলী এবং কার্যকলাপের মাদকতা সৃষ্টিকারী অমৃত আস্বাদন করেছেন। তার মানে কি, যখন আমরা বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করব, তখন আমরা কী করবো? পরমেশ্বর ভগবানের অমৃত কথাময় শ্রবণ কীর্তন করার জন্য মাদক আসক্ত, অর্থাৎ একজন মাদকে আসক্ত হলে তার হিতাহিত জ্ঞান থাকে না, থাকে কি? তাহলে যে ব্যক্তি আপনার এই কথামৃত আস্বাদনের জন্য তদ্রূপ আপনার প্রতি আসক্ত হয়েছেন, তার মানে আর জড়জগতে কোনো জ্ঞান তার থাকবে না সেই ব্যক্তি। তাহলে মাদক আসক্তির সাথে তুলনা করছে কেন? কারণ জড় জাগতিক জ্ঞান শূন্য তিনি হয়ে যান। তাই আপনার প্রতি যিনি আসক্ত হন তিনিও জড়জাগতিক জ্ঞান শূন্য হয়ে থাকেন। তখন তিনি কি করেন? শ্রী পাদপদ্মের ছত্র ছায়া আশ্রয় গ্রহণ করেছেন। তারাই জড়দেহের মৌলিক আকাঙ্ক্ষাগুলি থেকে মুক্ত হতে পারেন। তাহলে জড়জগতের মৌলিক আকাঙ্ক্ষা কি? মৌলিক আকাঙ্ক্ষা কি? বেঁচে থাকার জন্য যে আকাঙ্ক্ষাগুলো কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এই আসক্তিতে তখনই মুক্ত হতে পারবে যখন একজন মাদকাসক্ত ব্যক্তির মতো আপনার নামের এবং মহিমার প্রতি আসক্তি লাভ করবে। নহতে অজরাক্ষ ভ্রমি বায়ুরেশাম ত্রয়োদশরম ত্রিদশম ষষ্ঠী পর্ব ষট্রিমেন অনন্তস্যৌদীয়ত্রিনাভি करालो श्रोतु जगद असिद्धो धावो।
আপনার তিন নাভি সমন্বিত চক্র অক্ষর গ্রন্থির অক্ষদণ্ডের উপর আবর্তিত হচ্ছে। তার 13টি দণ্ড অর 360টি পর্ব, 6টি পরিধি এবং তাতে অসংখ্য পত্র খচিত হয়েছে। যদিও তার আবর্তন সমগ্র সৃষ্টির আয়ু হরণ করছে, কিন্তু প্রচন্ড বেগে ধাবিত এই চক্র ভগবত ভক্তের আয়ু স্পর্শ করতে পারে। এখানে প্রভুপাদ লাস্টে আলোচনা করছে, এখানে কালকে একটি বিরাট চক্রের সঙ্গে তুলনা করা হয়েছে, যার 360টি পর্ব, 6টি ঋতু হচ্ছে তার 6টি পরিধি এবং ক্ষণরূপে তাতে অসংখ্য পত্র রয়েছে। এই চক্রটির নিত্য ব্রহ্মরূপ অক্ষের উপর আবর্তিত হচ্ছে। এই শ্লোকের মূল লাস্টে এইটাই, ঠিক আছে। পরবর্তী, একস্বয়ং সঞ্চগত ত্রিশিক্ষয়া দ্বিতীয়াত্মনোধিযোগো মায়য়া ত্রিজস্যতু পাশি পুনর্গ্রসীষে যথার্ণভি ভগবান সশক্তিভিঃ। হে ভগবান, আপনি একলাই ব্রহ্মাণ্ডসমূহ সৃষ্টি করেন। হে পরমেশ্বর, এই জগৎ সৃষ্টি করার বাসনায় আপনার অন্তরঙ্গা তথা দ্বিতীয় শক্তি যুগমায়ার অধীনস্থ শক্তির দ্বারা আপনি তাদের সৃষ্টি করেন, পালন করেন এবং পুনরায় বিনাশ করেন। ঠিক যেমন একটি অনুনাভ তার শক্তির দ্বারা জাল বুনে এবং পুনরায় তা গ্রাস করে। এটা ক্লিয়ার? এটা বলছে যে এই যে পরমেশ্বর ভগবান যে সৃষ্টি করছেন আবার লয় করছেন, এটা একটা মাকড়সা। মাকড়সা নিজে জাল সৃষ্টি করে নিজের ইচ্ছা মতো, আবার সেটা গুটিয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে, আপনিও এই জড়জগৎ একবার সৃষ্টি করছেন, আবার আপনি নিজে সেটা গুটিয়ে নিয়ে যাচ্ছেন ধ্বংসের বা প্রলয়ের মাধ্যমে। এটা শেষ না? ন এদোদবদধীষু পদম তবেক্ষিতম যৎমায়য়া নশ্য অনুষে ভূত সূক্ষ্ম অনুগ্রহাতোষোপি জুর্হি মায়য়া লশ তুল্যস্য ভগবান বিলক্ষিতঃ। বলুন। ভগবান, আপনার ইচ্ছা না থাকলেও কেবল আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য আপনি স্থূল এবং সূক্ষ্ম উপাদান সমন্বিত এই জগৎ সৃষ্টি করেন। আপনার অহেতুকী কৃপা আমাদের উপর বর্ষিত, কেননা তুলসী পত্রের মালায় শোভিত আপনার শাশ্বত রূপে আপনি আমাদের সম্মুখে অবস্থিত হয়েছেন, প্রকাশিত হয়েছে। তাহলে কি বললো যে আপনার ইচ্ছা না থাকলেও, পরমেশ্বর ভগবানের ইচ্ছা দিতে সব কিছু হয়, তাই না? এখানে বলছেন যে আপনার ইচ্ছা না থাকলেও আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, অর্থাৎ আমরা যখন বৈকুণ্ঠে ছিলাম তখন আমাদের ভিতরে একটি অহংকারের সৃষ্টি হয়েছিল, যে আমি কেন ভোক্তা, আমি কেন প্রভু নই। এই যে আমাদের ইচ্ছা, সেটা ভগবানের ইচ্ছা নয় কিন্তু, তাই আমাদের সেই ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তাই বলা হচ্ছে যে আমাদের ইচ্ছা পূরণ করার জন্য, অর্থাৎ যদিও আপনার ইচ্ছা নয়, তথাপি আমাদের ইচ্ছা পূরণ করার জন্য আপনি সূক্ষ্ম উপাদান এবং স্থূল উপাদান দিয়ে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং আবার সেটা আপনি ধ্বংস করবেন। কিন্তু এই যে আপনার কৃপা, অপার কৃপা, অপার কৃপাটা কি? ভক্ত বৎসল্যতা। কাজে এই ভক্ত বৎসলতার কারণেই আপনি এটা সৃষ্টি করেছেন, কেননা তুলসী পত্রের মালায় শোভিত আপনার শাশ্বত রূপে আপনি আমাদের সম্মুখে প্রকাশিত হয়েছেন। কি বলছেন? যে আপনি যে কৃপাপূর্বক আমাদের সামনে তুলসী মালা কি? তুলসী কি? তুলসীটা কে? পরমেশ্বর ভগবানের ভক্ত, যার কাজ হচ্ছে কেবলমাত্র ভক্তি বিতরণ করা, ভক্তি বিতরণ করা। তাহলে তুলসী মালার উদ্দেশ্যটা কি? একজন মানুষকে ভক্তে রূপান্তরিত, ভক্তি বিতরণ করা। তাই আপনি আপনার ভক্তর প্রতি করুণা বশত হয়ে তুলসী মালার মতো আমাদের সামনে উপস্থিত হয়েছেন, মানে আমাদের কৃপা করেছেন। এইভাবে পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করছেন। মূল লক্ষ্যটি কি? একটি ধর্মপরায়ণা স্ত্রী লাভ করা।
তো আজকে আমাদের এখানেই জবনে কাটা কি নাকি কার কোনো প্রশ্ন আছে? নাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি, পরম আরাধ্য পতিত পাবন গুরু মহারাজ কি, বৈষ্ণব ভক্তবৃন্দ।